আসসালামু আলাইকুম ভিউয়ার। আহসান বলছি আহসান টেক টিপস থেকে। আজকের ভিডিওতে একটি ফুল ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে তৈরি করতে হয় সমস্ত ব্যাপারগুলো আমি দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটি তৈরি করব বা প্রজেক্টটি তৈরি করব, আমরা একটু ডেমনস্ট্রেশন দেখব, দেন মেইন প্রজেক্টে আমরা চলে যাব। আমরা আমাদের ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টটি রান করিয়েছি। তো আমরা যদি মেইন ফর্মটি রান করাই তাহলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে স্টুডিওর নেমটি দেখা যাচ্ছে। তার আগে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আমরা যে ইনভয়েস সিস্টেমটি তৈরি করব সেটি হচ্ছে একটি স্টুডিওর জন্য। আমরা চাইলে এটি অন্যান্য ডিপার্টমেন্টাল স্টোরের জন্য কিন্তু ব্যবহার করতে পারবো। আচ্ছা, নিচে দেখুন মাই ইনফো অর্থাৎ মাই ইনফরমেশন অর্থাৎ হলো আমার যে প্রতিষ্ঠান থাকবে তার ইনফরমেশন এখানে আমরা পেয়ে যাচ্ছি। আলাদাভাবে একটি ফর্ম এখানে ক্রিয়েট করা হয়েছে, এখান থেকে আমরা এডিট করে নিতে পারবো। দেন এখানে দুইটি বাটন রাখা হয়েছে, একটি হচ্ছে এডিট অ্যান্ড সেভ আর একটি হচ্ছে হোম। তো আমরা যদি হোমে ক্লিক করি তাহলে মেইন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আবার যদি ইনভয়েস এই বাটনে ক্লিক করা হয় তাহলে ইনভয়েস এন্ট্রি নামের একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখানে লক্ষ্য করুন একটি কম্বো বক্সের মাধ্যমে কিন্তু সার্চ অপশনটি এখানে দেওয়া হয়েছে। এখান থেকে যদি আমরা সার্চ করি তাহলে নির্দিষ্ট কাস্টমার কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। এই পাশে বেশ কিছু বাটন রাখা হয়েছে এবং প্রত্যেকটি বাটন কিন্তু ভিজুয়ালাইজ, এখানে আলাদা আলাদাভাবে স্টাইল করা হয়েছে। এবং আমরা যদি রিপোর্ট প্রিন্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা রিপোর্টকে প্রিন্ট আউট করতে পারবো। সুন্দর স্টাইল একটি রিপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। আমরা ব্যাকে যেতে পারি। এরপরে লাস্টে একটি বাটন রাখা হয়েছে, সেটি হচ্ছে রিপোর্ট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে প্যারামিটার কোয়েরি এখানে সেট করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট কাস্টমারের আইডি ধরে আমরা এখান থেকে সার্চ করতে পারবো। লাইক আমরা 2 যদি টাইপ করি দেন ওকে করি তাহলে শুধু ওই কাস্টমারের রিপোর্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে দেখুন সামারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হলো টোটাল কত টাকা ইনকাম হচ্ছে এই ব্যাপারটা আমরা পেয়ে যাচ্ছি। আবার টোটাল কত টাকা ডিউ আছে এই ব্যাপারটি কিন্তু আমরা মেইন ফর্মে পেয়ে যাচ্ছি। ঠিক এ ধরনেরই একটি প্রজেক্ট আমি তৈরি করে দেখাবো। তো আমি চেষ্টা করব আমি যে প্রজেক্টটির ডেমনস্ট্রেশন দেখিয়েছি শুধু এইরকম না, হুবহু যে এইরকম হবে তা না। আমি চেষ্টা করব আরও উন্নত মানের কীভাবে একটি প্রজেক্ট ডেভেলপ করতে হয় সমস্ত ব্যাপারগুলো দেখাবো। এবং এই প্রজেক্ট তৈরি করতে গিয়ে কী কী ধরনের হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে সমস্ত ব্যাপারগুলো দেখাবো। আচ্ছা, তো আমরা এই ডেটাবেস হতে বের হয়ে যাচ্ছি। মাইক্রোসফট এক্সেসে যে কোনো প্রজেক্ট ডেভেলপ করতে গেলে আমাদের একটু ডকুমেন্টেশন করে নিতে হয়। আমরা অনেকেই আছি যে এই ডকুমেন্টেশনগুলো করি না, যার ফলে যখন কোনো প্রজেক্ট আমরা ডেভেলপ করতে চাই বা একটা প্রজেক্ট তৈরি করতে চাই তখন অনেক ধরনের সমস্যায় কিন্তু আমরা পড়ে যাই। ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের মেইন প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা করতে পারি। তো এই জন্য আমরা যেতে পারি আমাদের পিসি সার্চে এসে আমরা এখানে অ্যাক্সেস লিখে যদি সার্চ করি তাহলে অ্যাক্সেস অ্যাপ আমরা পেয়ে যাচ্ছি। ওপেন করে নিব এবং ব্ল্যাঙ্ক ডেটাবেস আমরা সিলেক্ট করে নিচ্ছি। ডেটাবেজের একটি নেম আমাদের দিতে হবে। আমরা দিতে পারি ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেম এবং এই ডেটাবেসটিকে আমরা কোন লোকেশনে সেভ করতে চাচ্ছি সেটি আমাদের এই ফোল্ডার আইকনে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। তো ডেস্কটপ সিলেক্ট করার পরে ডেস্কটপে আমার ইনভয়েস সিস্টেম নামের একটি ফোল্ডার ক্রিয়েট করাই আছে, আমি এটির ভিতরেই রাখতে চাচ্ছি। তো ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেম নামের একটি ডেটাবেস কিন্তু পূর্বে আমার ক্রিয়েট করাই আছে। তো আমি যেটি করতে পারি এখানে ডেটাবেস 1 নামে কিন্তু সেভ করতে পারি। সেভ এস টাইপ চেঞ্জ করা দরকার নেই, এটিই থাকবে। দেন আমরা ওকে করব। তাহলে এই যে নিচে লক্ষ্য করুন আমরা কোথায় এই প্রজেক্টটি সেভ করব সেটির ফাইল পাথ বা ডেস্টিনেশন কিন্তু আমরা এখানেই পেয়ে যাচ্ছি। দেন ক্রিয়েট করব। তাহলে আমরা কিন্তু আমাদের ডেটাবেসটি ক্রিয়েট করে ফেলেছি। এখন ইনিশিয়াল একটি টেবিল থাকে, তাই না? তো এই টেবিলটিকে আমরা প্রথমে কন্ট্রোল-এস প্রেস করব, দেন সেভ এস ডায়লগ বক্স আমরা পেয়ে যাচ্ছি। টেবিলটিকে আমরা সেভ করতে পারি। আমরা দিতে পারি tbl
আন্ডারস্কোর মাই স্টুডিও এবং ওকে করব। তাহলে আমাদের টেবিলটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেন টেবিলকে আমরা ক্লোজ করব। এরপর আমরা যেতে পারি ফাইলে আসার পরে আমরা অপশনস ক্লিক করব। দেন কারেন্ট ডেটাবেস অ্যাপ্লিকেশন টাইটেল, আমরা অ্যাপ্লিকেশন টাইটেল এখানে আগে থেকে দিয়ে নেব। আমরা দিয়ে দিচ্ছি ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেম, MNG, এখানে শর্ট ফর্ম আমি ব্যবহার করেছি। দেন আমরা ওকে করব। তাহলে টাইটেল বারে কিন্তু ওই ফাইলের পাথ বা লোকেশন আর দেখা যাচ্ছে না। আমরা কাস্টমভাবে অ্যাপ্লিকেশন টাইটেল যেটি টাইপ করে দিয়েছি সেটি কিন্তু ডিসপ্লে হচ্ছে। ওকে, আচ্ছা, যেহেতু টেবিল মাই স্টুডিও আমার ক্রিয়েট করা আছে, তো এটিকে আমরা মাউস রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে নিব। প্রাইমারি কি এই টেবিলে দরকার নেই, আমরা উঠিয়ে দিচ্ছি। প্রথম ফিল্ড আমরা ক্রিয়েট করতে পারি স্টুডিও নেম, আমরা শর্ট টেক্সট রাখবো, ডেটা টাইপ। দেন ট্যাব কি প্রেস করে পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব প্রোপাইটরের ডেটা টাইপ আমরা শর্ট টেক্সট রাখবো। এরপরে টাইপ করব অ্যাড্রেস আমরা শর্ট টেক্সট রাখবো। দেন রাখবো আমরা হচ্ছে মোবাইল নাম্বার আমরা চাইলে ডেটা টাইপ এখানে নাম্বার ইউজ করতে পারি অথবা শর্ট টেক্সট ইউজ করতে পারি, আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন। তো আমি আপাতত শর্ট টেক্সট রেখে আমরা ট্যাব কি প্রেস করে পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব এবং সর্বশেষ ফিল্ড হচ্ছে ইমেইলের ডেটা টাইপ আমরা শর্ট টেক্সটই রাখবো। দেন টেবিলটিকে আমরা সেভ করব। আচ্ছা, এখানে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আমরা চাইলে কিন্তু এই প্রজেক্টটি বাংলায় তৈরি করতে পারি। তো বাংলা তৈরি করার জন্য এই যে এখানে লক্ষ্য করুন ফিল্ড প্রপার্টিস আছে, জাস্ট এখানে কিন্তু আমাদের এই ফিল্ডের নেমগুলো বাংলা টাইপ করে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু ইউনিকোডে টাইপ করে নিতে পারেন, তো আমি ইংলিশে করে দেখাচ্ছি। এবং পূর্বে আমার একটি ডেটাবেস প্রজেক্ট কিন্তু আপলোড করা আছে, সেটি হচ্ছে যে প্রফেশনাল স্টুডেন্ট ডেটা এন্ট্রি, সেখানে আমি কিন্তু বাংলা কীভাবে টাইপ করতে হয় সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখিয়েছি। ঠিক আছে, চাইলে ওই প্রজেক্টটা আপনারা দেখতে পারেন, ওখানেও অনেক হিডেন টিপস শেয়ার করা আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা স্টুডিও নেম সিলেক্ট করার পরে আমরা এখানে যে ফিল্ড সাইজ আছে আমরা 100 করে দিতে পারি। এবং ক্যাপশনের এখানে স্টুডিও নেম কতটুকু কপি করে এখানে আমরা পেস্ট করব। দেন স্টুডিওর পরে একটা স্পেস আমরা রাখবো। ঠিক আছে, এরপরে প্রোপাইটার চেঞ্জ করার দরকার নেই, তবে এখানে ফিল্ড সাইজ আমরা চেঞ্জ করে 50 করে দিতে পারি। অ্যাড্রেস যেহেতু সিঙ্গেল ওয়ার্ডে লেখা আছে, সো এখানে ক্যাপশন দেওয়ার প্রশ্নই আসে না। তো আমরা যেটি করতে পারি এখানে 20 করে দিতে পারি ফিল্ডের সাইজ। এবং হচ্ছে মোবাইল নাম্বারে আমরা এখানে 11 টাইপ করে দিতে পারি এবং ক্যাপশন দিতে হবে যেহেতু মোবাইল নাম্বার, সো কপি করব। দেন এই ক্যাপশন এসে পেস্ট করে দিয়ে মোবাইলের পরে আমরা একটা স্পেস রাখবো এবং আমরা চাইলে এখানে এই যে ইনপুট মার্কস আমরা দেখতে পাচ্ছি এটি ইউজ করতে পারি। তো আমরা দিতে পারি 01722 শর্ট হাইফেন 331617। আমি 00 দিচ্ছি এই জন্য যে পরবর্তীতে আমরা যখন এখানে আমাদের ফোন নাম্বারটি টাইপ করব তখন যে সংখ্যাগুলো দেব সেগুলো কিন্তু নিয়ে নেবে। আমি জাস্ট বোঝার জন্য কিন্তু আমার ফোন নাম্বারটা এখানে বলেছি এবং টাইপ করেছি 0, তা আপনারা ওইভাবে কিন্তু টাইপ করে নেবেন। দেন সেভ। এরপরে ইমেলের এখানে আমরা ফিল্ড সাইজ শুধু চেঞ্জ করব, আমরা দিতে পারি এখানে 50 এবং ইমেল, ঠিক আছে, এটি ক্যাপশন আমরা দিতে পারি ইমেল, জাস্ট এর পরে একটা শর্ট হাইফেন আমরা দিতে পারি, জাস্ট এতটুকুই। এরপরে আমরা যদি টেবিলটিকে ভিউ করাই তাহলে সুন্দর একটি ভিউতে কিন্তু আমরা উপরের হেডিংগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা বের হয়ে যাচ্ছি। তাহলে আমাদের একটি টেবিল কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা পরবর্তী টেবিল ক্রিয়েট করতে পারি। পরবর্তী টেবিল আমরা অন্য একটি ওয়েতে ক্রিয়েট করব, আর সেটি হচ্ছে আমরা অন্য কোনো সোর্স থেকে ডেটা ইম্পোর্ট করব। এজন্য এই টেবিলের উপরে মাউস রাইট বাটন ক্লিক করলেই দেখুন এখানে ইম্পোর্ট এবং এক্সপোর্ট নামের দুটি অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ইম্পোর্ট হচ্ছে আমরা অন্য কোনো সোর্স থেকে যদি ডেটা নিতে চাই তাহলে ইম্পোর্ট করব, লাইক এখানে অ্যাক্সেস দেখতে পাচ্ছি, এক্সেল আছে, বিভিন্ন টেক্সট,
অন্যান্য অনেক ধরনের ফরম্যাট কিন্তু বা অনেক ধরনের অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা ডেটা নিতে পারবো। এবং এক্সপোর্ট হচ্ছে আমার এই ডেটাবেজে যে সমস্ত টেবিলগুলো ক্রিয়েট করা আছে সেগুলো থেকে ডেটা যদি অন্য কোথাও রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এক্সপোর্ট এই অপশনটি ইউজ করব। আমরা এক্সপোর্ট করে অন্য এক্সিস্টিং কোনো ডেটাবেজে রাখতে পারি, অর্থাৎ এক্সিসে রাখতে পারি। এই যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, পিডিএফ, শেয়ার পয়েন্ট, এক্সেল, আরও অনেকগুলো ফরম্যাট কিন্তু দেখা যাচ্ছে। সবগুলোতে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো। সো আমি যেহেতু চাচ্ছি ইম্পোর্ট করার জন্য, অর্থাৎ ডেটা নেওয়ার জন্য, তাই ইম্পোর্টে ক্লিক করার পরে অথবা এখানে মাউস নিলেই এখানে পপ আপ শো করবে এই যে টেক্সট ফাইল নেব। তো পূর্বের ডেটাবেজে কিন্তু আমি দেখিয়েছি যে এক্সিস্টিং কোনো এক্সেস ডেটাবেস থেকে কিভাবে এই ডেটাগুলো নিতে হয় সে ব্যাপারে আমি দেখিয়েছি। তো আজকে ডিফারেন্ট একটু ওয়েতে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সেটি হচ্ছে টেক্সট ফাইল। আমি টেক্সট ফাইল সিলেক্ট করব। তাহলে গেট এক্সটার্নাল ডেটা টেক্সট ফাইল একটি পপ আপ উইন্ডো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা ব্রাউজ করব, অর্থাৎ কোন লোকেশনে আমাদের ওই টেক্সট ফাইলটি রাখা আছে। আমাদের ডেস্কটপ সিলেক্ট করতে হবে, যেহেতু ডেস্কটপে আমার রাখা আছে। আপনার যদি অন্য কোনো লোকেশনে থাকে সেখানে কিন্তু ব্রাউজ করে যেতে হবে। দেন ইনভয়েস সিস্টেম, এরপরে এই যে আইটেমস নেম, ঠিক আছে, এটি আমরা সিলেক্ট করব, দেন ওপেন করব। এবার দেখুন নিচে তিনটি অপশন দেখা যাচ্ছে। একটি হলো ইম্পোর্ট দ্য সোর্স ডেটা ইনটু এ নিউ টেবিল ইন দ্য কারেন্ট ডেটাবেস, অর্থাৎ হলো আমরা এই টেক্সট ফাইল থেকে যা কিছু ইম্পোর্ট করব সেটি নতুন একটি ফাইল হিসেবে বা নতুন একটি টেবিল হিসেবে আমাদের এই কারেন্ট ডেটাবেজে সেভ হবে, তাহলে এই অপশন রাখবো। আর যদি আমরা অ্যাপেন্ড করে অন্য কোনো টেবিলে যদি রাখতে চাই, দেখুন এখানে কিন্তু টেবিল মাই স্টুডিও দেখা যাচ্ছে। যেহেতু আমার এই ডেটাবেজে একটি মাত্র টেবিল আছে, সো একটি কিন্তু এখানে সাপোর্ট করতেছে। অথবা যে টেবিলের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা এই ইম্পোর্ট করব সেটি কিন্তু ডিফল্ট হিসেবে এখানে সিলেক্টেড থাকবে। অর্থাৎ হলো আমরা যদি অ্যাপেন্ড করে এই টেক্সট ফাইলের ডাটাগুলোকে এই টেবিলে রাখতে চাই তাহলে মাঝের এই অপশনটি আমরা সিলেক্ট করব। আর যদি আমরা লিঙ্ক করতে চাই, অর্থাৎ হলো যে এই টেক্সট ফাইলের সাথে এই টেবিলের একটি লিঙ্ক আপ তৈরি হবে, সেক্ষেত্রে আমরা নিচের এই অপশনটি সিলেক্ট করব। তো আমরা যেহেতু ইম্পোর্ট করতে চাচ্ছি, সো প্রথম অপশনটি আমরা সিলেক্ট রাখবো, দেন ওকে। তাহলে দেখুন ইম্পোর্ট টেক্সট উইজার্ড এই ধরনের একটি পপ আপ উইন্ডো কিন্তু আবার অ্যাপিয়ার করতেছে। এখানে লক্ষ্য করুন, এই যে দেখুন সিম্পল ডেটা ফ্রম ফাইল, এখানে কিন্তু ওই ফুল লোকেশনটি দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের টেক্সট ফাইল কোথায় আছে তার ফুল লোকেশন কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। এখানে তেমন কিছু আমাদের করার দরকার নেই, কিন্তু ওই টেক্সট ফাইলে যে সমস্ত ডেটাগুলো আমরা রাখা আছে সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে হয়েছে, এটি কিন্তু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। দেন আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এই ধরনের একটু অপশন কিন্তু পরবর্তীতে চলে আসতেছে, জাস্ট আমরা নেক্সট করব। এখন এখানে বেসিক কিছু কাজকর্ম আমাদের করে নিতে হবে। সেটি হচ্ছে আমরা যে টেক্সট ফাইল থেকে ডেটাগুলো নিচ্ছি এই ডেটাগুলো কোন ফিল্ডে থাকবে বা তার একটি নির্দিষ্ট ফিল্ড তো অবশ্যই ক্রিয়েট করতে হবে, তাই না? তো সেটির আসলে নেম কি হবে? যেহেতু আমি আইটেম নিতে চাচ্ছি, তো আইটেম নেম আমি দিতে পারি, ফিল্ডের নেম আইটেমস নেম আমি দিচ্ছি। তাহলে যেহেতু আমার এখানে কোনো সংখ্যা বা অন্য কোনো কিছু ব্যবহার করা নেই, লাইক কারেন্সি অথবা ডেট টাইম, তাহলে ডেটা টাইপ অবশ্যই শর্ট টেক্সট হবে, যেহেতু সবগুলো কিন্তু এখানে টেক্সট টাইপের ডেটা আমার, তাই না, বা ভ্যালু। সো আমরা এখান থেকে এই যে ডেটা টাইপের শর্ট টেক্সট দেওয়াই আছে, আমরা চেঞ্জ করব না, আর অন্য কোনো কিছু করা দরকার নেই, জাস্ট আমরা নেক্সট করব। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে আইডি নাম্বার এবং হচ্ছে আইটেমস নেম, অর্থাৎ যে ফিল্ড নাম আমরা টাইপ করে দিয়েছি সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি যদি এখন চান যে এখানে আইডিকে প্রাইমারি কি হিসেবে আপনি সেট করবেন, সেটি কিন্তু করা যায়। তো প্রাইমারি কি আপাতত আমরা সেট করব না, আমরা নিচে দেখুন নো প্রাইমারি কি আছে, জাস্ট এই অপশন যদি সিলেক্ট করি, দেখুন আমার আইডি ফিল্ড কিন্তু নেই, এটি কিন্তু চলে গিয়েছে, শুধু আইটেমস নেম ফিল্ড দেখা যাচ্ছে। তো এই অবস্থায় আমরা নেক্সট করব ইম্পোর্ট টু টেবিল, অর্থাৎ হচ্ছে আমরা যে টেবিলটি নতুন ক্রিয়েট করতে যাচ্ছি সেটির নেম আসলে কি হবে। তো আমরা দিতে পারি tbl আন্ডারস্কোর আইটেমস নেম। এই অবস্থায় আমরা যদি এখন ফিনিশ করি তাহলে দেখুন সেভ ইম্পোর্ট স্টেপস নামের একটি পপ আপ উইন্ডো পেয়ে যাচ্ছি, ক্লোজ করতে হবে। এইবার লক্ষ্য করুন টেবিল আইটেমস নেম আমরা পেয়ে যাচ্ছি এবং সমস্ত ভ্যালুগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে।
অনেক ইজি ওয়েতে কিন্তু আমরা এভাবে ইম্পোর্ট করে নিতে পারবো। ওকে, তো এটা আমাদের হয়ে গেল। এখন আরেকটি টেবিল আমরা ইম্পোর্টের মাধ্যমে নিব, সেটি হচ্ছে আইটেমস টাইপ। তো এই জন্য আবারও যে কোনো একটি টেবিলের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা যাব ইম্পোর্ট, দেন টেক্সট ফাইল ব্রাউজ করতে হবে। এটি হিউজ পরিমাণে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আইটেমস টাইপ, দেন হচ্ছে ওপেন, দেন ওকে, দেন নেক্সট। তাহলে সবগুলো ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আগের মতোই। নেক্সট করতে হবে, দেন ফিল্ডের নেম আমাদের দিতে হবে, ঠিক আছে। আইটেমস টাইপ আমি দিয়ে দিচ্ছি, শর্ট টেক্সটে আমরা রাখবো, জাস্ট নেক্সট করব। প্রাইমারি কি দরকার নেই, নো প্রাইমারি কি সিলেক্ট রেখে আমরা নেক্সট করব। এবার টেবিলের নাম দিতে হবে tbl আন্ডারস্কোর, আমরা দিতে পারি আইটেমস টাইপ, ঠিক আছে। দেন ফিনিশ, দেন ক্লোজ করতে হবে। তাহলে কিন্তু আইটেমস টাইপ আমরা পেয়ে যাচ্ছি, সমস্ত ডেটাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে বা ভ্যালুগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের ডেটাবেজে 3টি টেবিল কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা নেক্সট টেবিল ক্রিয়েট করব। তো নেক্সট টেবিল ক্রিয়েট করার জন্য আমরা যাব ক্রিয়েটে, দেন টেবিলটিকে প্রথমে আমরা সেভ করে নিব। কন্ট্রোল-S প্রেস করলেই সেভ এস ডায়লগ বক্স আমরা পেয়ে যাচ্ছি। আমরা দিতে পারি tbl আন্ডারস্কোর কাস্টমার ইনফো, ওকে করব। কাস্টমার ইনফো টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। ভিউ করাবো। প্রাইমারি কি অবশ্যই আমাদের দরকার আছে, যেহেতু রিলেশনের ব্যাপারটা আমরা করতে চাচ্ছি। সো এখানে আমরা দিতে পারি কাস্টমার আইডি, থাকবে। এটি ডেটা টাইপ আমরা রাখবো অটো নাম্বার, এবং প্রাইমারি কি তো সিলেক্ট করাই আছে। ট্যাব কি প্রেস করে পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব, সেটি হচ্ছে কাস্টমার নেম। কাস্টমার নেম অবভিয়াসলি শর্ট টেক্সট হবে। দেন পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করতে পারি অ্যাড্রেস শর্ট টেক্সট হবে। পরবর্তী ফিল্ড আমরা রাখবো মোবাইল নাম্বার, ঠিক আছে। মোবাইল নাম্বার আমরা আপাতত শর্ট টেক্সট রাখবো। লাস্ট অন আমরা ক্রিয়েট করব হচ্ছে এন্ট্রি ডেট, ঠিক আছে। এন্ট্রি ডেট, এটি অবশ্যই যেহেতু ডেট টাইমের ব্যাপার দেখাতে চাচ্ছি, সো ডেট টাইম ডেটা টাইপ হবে। তাহলে ফিল্ডগুলো আমার ক্রিয়েট করা হয়ে গেল। একটা কাস্টমারের জন্য এর চাইতে বেশি ফিল্ড আমার মনে হয় দরকার হয় না। আরও যদি কোনো ফিল্ড আপনারা ক্রিয়েট করতে চান বা আরও কোনো ক্রাইটেরিয়া যদি থাকে, তাহলে সেটি অ্যাড করে নেবেন, ঠিক আছে। এখন কাস্টমার আইডি আমরা সিলেক্ট করার পরে আমরা চলে আসব ফিল্ড প্রপার্টিস, দেন এটিকে আমরা আপাতত কপি করে নিচ্ছি। ক্যাপশন এসে আমরা পেস্ট করে দিয়ে কাস্টমারের পরে একটা স্পেস আমরা রাখতে পারি। দেন কাস্টমার নেম সেম কাজটা আমরা করব, কপি করব, দেন ক্যাপশন এসে পেস্ট করে দিয়ে কাস্টমারের পরে আমরা একটা স্পেস রাখবো এবং ফিল্ড সাইজ আমরা কমিয়ে দিব। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফিল্ড সাইজ কেন আমরা এইভাবে কমিয়ে দিব। ফিল্ড সাইজ যদি আপনি বেশি রাখেন, সেক্ষেত্রে আমাদের ডেটাবেসে যখন আমরা ডেটাগুলো এন্ট্রি করব, তখন কিন্তু এটির সাইজ ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। আর যদি ফিল্ড সাইজ বেশি থাকে, তাহলে সেখানেও কিন্তু কিছু সাইজ অটোমেটিক বৃদ্ধি পায়। সো এক্ষেত্রে আমরা যেটি করতে পারি যে যতগুলো ক্যারেক্টার আমরা রাখতে চাচ্ছি বা টাইপ করতে চাচ্ছি, সেই অনুযায়ী কিন্তু আমরা রাখতে পারি নির্দিষ্ট একটা আইডিয়া করে। তাহলে ডেটাবেসের যে সাইজ আছে এটা অবশ্যই কম হবে। আর যদি ডেটাবেসের সাইজ কম থাকে বা কম মেগাবাইট হয়, তাহলে কিন্তু ডেটাবেসটি খুবই ফাস্টলি আপনি ইউজ করতে পারবেন, কোনো হ্যাং হবে না বা অন্য কোনো সমস্যা কিন্তু হবে না। সো এই কাজটা আমরা পূর্বে থেকেই করে নেব। অর্থাৎ টেবিল যখন ক্রিয়েট করব, তখন এই ব্যাপারগুলো কিন্তু আমরা সেট করব। অ্যাড্রেস চেঞ্জ করা দরকার নেই, আমরা জাস্ট ফিল্ড সাইজ 50 করে দিতে পারি। মোবাইল নাম্বার দরকার আছে, আমরা কপি করে নিয়ে ক্যাপশনে এসে পেস্ট করব, দেন মোবাইলের পরে একটা স্পেস রাখবো এবং এখানে আমরা ফিল্ডের সাইজ 11 টাইপ করে আমরা, এবং এখানে এসে আমরা ইনপুট মার্কস ব্যবহার করব 01722, ছোটাই পেন 331617। তাহলে নির্দিষ্ট একটি ফরম্যাট আমরা পেয়ে যাচ্ছি। এন্ট্রি ডেট,
কপি করব, ক্যাপশন চেঞ্জ করা দরকার আছে, এন্ট্রির পরে একটা স্পেস হবে, এবং ফরম্যাটের এখানে এসে আমরা চাইলে কিন্তু এই যে এখানে দেখুন শর্ট ডেট আছে, এটা আমরা ইউজ করতে পারি। দেন সেভ করব। এরপরে আমরা যদি আমাদের এই টেবিলটাকে ভিউ করাই, তাহলে এই ধরনের একটি ভিউ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং লক্ষ্য করুন ক্যাপশনে আমরা যে ব্যাপারগুলো স্পেস দিয়ে টাইপ করে দিয়েছি সেগুলো কিন্তু এখানে ঠিক ওইভাবে কিন্তু ডিসপ্লে হয়েছে, অর্থাৎ স্পেস সহ কিন্তু ডিসপ্লে হয়েছে। এই জন্যই কাজগুলো আগে করে নিতে হবে। আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে 4টি টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন মেইন টেবিল ক্রিয়েট করতে হবে, আর সেটি হচ্ছে ইনভয়েস। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি টেবিল। আমরা যাচ্ছি ক্রিয়েটে, দেন টেবিলকে সেভ করে নেব। tbl_ আমরা দিতে পারি ইনভয়েস, দেন ওকে। টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন যাব ডিজাইন ভিউতে। ডিজাইন ভিউতে আসার পরে আমরা প্রাইমারি কি রাখবো, আমরা দিতে পারি ইনভয়েস আইডি। ডেটা টাইপ থাকবে এটির অটো নাম্বার। পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব। পরবর্তী ফিল্ড আমাদের ফরেন কি হিসেবে রাখতে হবে, অর্থাৎ এই কাস্টমার টেবিল থেকে একটি ফিল্ড ইউজ করতে হবে, সেটি হচ্ছে কাস্টমার আইডি। সো কাস্টমার আইডি এই টেবিলকে আমরা ওপেন করার পরে এখান থেকে কপি করব, দেন ইনভয়েসে এসে সেটিকে আমরা পেস্ট করব, এবং ডেটা টাইপ আমরা এখানে রাখবো নাম্বার। ঠিক আছে, কাস্টমার ইনফো ক্লোজ করে দিচ্ছি। আমরা পরবর্তী ফিল্ড ক্রিয়েট করব। পরবর্তী ফিল্ড হচ্ছে আইটেমস নেম। আইটেমস নেমে আসার পরে আমরা ডেটা টাইপের এখান থেকে শর্ট টেক্সট সিলেক্ট রাখার পরে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে এই যে লুকআপ উইজার্ড এখানে ক্লিক করব। দেন আই ওয়ান্ট দ্য লুকআপ ফিল্ড টু গেট দ্য ভ্যালুস ফ্রম অ্যানাদার টেবিল অর কোয়েরি। ঠিক আছে, এই অপশনটি সিলেক্ট রাখবো। দেন আমরা এখান থেকে নেক্সট করব। তো এখানে একটি প্রশ্ন আসতে পারে, সেটি হলো যে এই অপশনটি কেন রাখবো এবং এই অপশনটি আসলে কি, বা এখানের আসলে কাজ কি। আমরা যদি এখানে যে টেবিলগুলো ক্রিয়েট করা আছে এই টেবিলগুলোর ভিতর থেকে কোনো ডেটা নিতে চাই বা কোনো ভ্যালু যদি ইনপুট করতে চাই, সেক্ষেত্রে আমরা উপরের এই অপশনটি সিলেক্ট রাখবো। লাইক সেটি টেবিল হতে পারে অথবা কোয়েরি হতে পারে। আর যদি আমাদের মতো করে অর্থাৎ কাস্টমভাবে কোনো ভ্যালু যদি আমরা টাইপ করে লুকআপ উইজার্ড হিসেবে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, অর্থাৎ আমি আমার মতো করে চাচ্ছি, তাহলে এই অপশনটি আমরা সিলেক্ট রাখবো। ঠিক আছে, এই বিষয়ের উপরে ভিডিও অলরেডি দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো উপরের অপশনটি সিলেক্ট রাখার পরে আমরা নেক্সট করব। এখন কোন টেবিল থেকে ভ্যালুগুলো নিতে চাচ্ছি সেটি হলো আইটেমস নেম এই টেবিল থেকে। এরপরে নেক্সট করব। যেহেতু একটি মাত্র ফিল্ড আমার ওই টেবিলে আছে, সো একটি কিন্তু এখানে ডিসপ্লে হয়েছে। এখন সিলেক্ট করে নিতে হবে। সো এই অ্যারো বাটনে আমরা ক্লিক করব, তাহলে এই পাশে সিলেক্টেড হয়ে যাচ্ছে। দেন নেক্সট। আমরা চাইলে কিন্তু এই যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে নিতে পারি। তো এটা আমরা আপাতত করব না, জাস্ট এই অবস্থায় আমরা নেক্সট করব। তাহলে সমস্ত ভ্যালুগুলো আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। জাস্ট আমরা নেক্সট করব, দেন ফিনিশ করব। লুকআপ উইজার্ড এই ধরনের একটি পপ আপ মেসেজ কিন্তু আমাদের দিচ্ছে। তার মানে হলো দ্য টেবিল মাস্ট বি সেভড বিফোর রিলেশনশিপস ক্যান বি ক্রিয়েট সেভ নাও, অর্থাৎ এই টেবিলের সাথে এই টেবিলের কিন্তু একটি রিলেশনশিপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো এটিকে আমরা সেভ করতে চাচ্ছি কিনা সেটা এখানে কনফার্মেশন চাওয়া হচ্ছে। সো আমরা সেভ করব, তাহলে সেভ হয়ে গেল। ট্যাব কি প্রেস করে আমরা পরবর্তী ফিল্ড ক্রিয়েট করব। পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করতে পারি আইটেমস টাইপ। আইটেমস টাইপ করার পরে আমরা চলে যাব ডেটা টাইপ, শর্ট টেক্সট থাকবে। দেন এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে লুকআপ উইজার্ড সেম ভাবে আমরা ক্রিয়েট করব। এই অপশনটি সিলেক্টই থাকবে। দেন নেক্সট। দেন এবার আমরা চাচ্ছি যে আইটেমস টাইপ এই টেবিল থেকে ডেটাগুলো নেওয়ার জন্য বা ভ্যালুগুলো নেওয়ার জন্য। সো নেক্সট করব। ফিল্ড এই পাশে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট করব। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো দরকার নেই, আমরা নেক্সট করব। তাহলে সবগুলো ভ্যালু আমরা এই পাশে পেয়ে যাচ্ছি। এবার নেক্সট করব, দেন ফিনিশ করব। সেমভাবে রিলেশনশিপটিকে সেভ করে নিতে হবে। ইয়েস করব, তাহলে সেভ হয়ে গেল। পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব কোয়ান্টিটি। তো আমরা দিতে পারি QTY শর্ট ফর্ম, এবং এখানে এসে আমরা ইউজ করব নাম্বার। ঠিক আছে,
এর পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব রেট। ট্যাব কি প্রেস করব, ডেটা টাইপ হবে কারেন্সি। পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব, সেটি হচ্ছে টোটাল টাকা। লক্ষ্য করুন টোটাল টাকায় আসার পরে আমরা এখানে একটু ক্যালকুলেটেড ফিল্ড ব্যবহার করব। এর জন্য ট্যাব কি প্রেস করব, দেন এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে দেখুন ক্যালকুলেটেড একটি ডেটা টাইপ দেওয়াই আছে, এখানে আমরা ক্লিক করব। তাহলে এক্সপ্রেশন বিল্ডার নামের একটি পপ আপ উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে যে কাজটা আমি করতে চাচ্ছি সেটি হলো, ধরুন আমার এখানে কোয়ান্টিটি আমি টাইপ করলাম 2টি। এখন এই 2টি কোয়ান্টিটি, একটি কোয়ান্টিটি রেট আমি এই রেটে টাইপ করলাম, তাহলে অটোমেটিক ওই 2টির ক্যালকুলেশন আমরা এই টোটাল টাকায় পেয়ে যাব। সেই কাজটা আমরা এখানে করতে চাচ্ছি। এর জন্য আমরা যা করব, আমরা স্কোয়ার ব্র্যাকেট নিয়ে নিচ্ছি, এরপর আমরা টাইপ করব কিউটিওয়াই অর্থাৎ কোয়ান্টিটি ফিল্ড, দেন স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, এরপরে অ্যাস্টেরিস্ক চিহ্নটি ইউজ করব কিবোর্ড থেকে, ঠিক আছে। দেন আবারও স্কোয়ার ব্র্যাকেট নিয়ে নিচ্ছে, এরপরে দেবো হচ্ছে রেট, স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, জাস্ট আমরা ওকে করব। তাহলে ক্যালকুলেটেড কিন্তু হয়ে যাচ্ছে। ট্যাব কি প্রেস করে আমরা পরবর্তী ফিল্ডে যাব। পরবর্তী ফিল্ড আমরা ক্রিয়েট করব অ্যাডভান্সড, অর্থাৎ অ্যাডভান্সড কেউ যদি কোনো কিছু পে করে সেটি আমরা রাখবো। তো এটি আমরা কারেন্সি রাখবো, ডেটা টাইপ। দেন লাস্ট ওয়ান অর্থাৎ সর্বশেষ ফিল্ড আমরা ক্রিয়েট করব বকেয়া, অর্থাৎ হলো ডিউ, ঠিক আছে। ডিউ টাইপ করার পরে এখানে আমরা ক্যালকুলেটেড ব্যবহার করব। ক্যালকুলেটেড ডেটা টাইপ নেওয়ার পরে আমরা এক্সপ্রেশন বিল্ড করব। আমরা এখানে কি বিল্ড করব সেটি হচ্ছে যে আমরা তো এখানে করেছি যে যে কয়টি কোয়ান্টিটি থাকবে সেটি গুণ করে আমরা কিন্তু টোটাল এখানে পেয়ে যাচ্ছি, ক্যালকুলেটেড দেওয়া হয়েছে। এখন অ্যাডভান্স কেউ যদি কোনো টাকা পে করে তাহলে এখান থেকে মাইনাস হবে, হওয়ার পরে সেটি আমার এই ডিউ ফিল্ডে এসে জমা হবে, ঠিক আছে, বা এখানে আমরা কিন্তু রেজাল্টে পাবো। তো এই কাজটা আমাদের এখানেই করে দিতে হবে। এজন্য আমরা আবারও স্কোয়ার ব্র্যাকেট নিয়ে নিচ্ছি, দেন আমরা এখানে টাইপ করব টোটাল টাকা, এবার স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, দেন মাইনাস প্রেস করতে হবে, এরপরে অ্যাডভান্সড, স্কোয়ার ব্র্যাকেট কিন্তু বাদ পড়ে গেছে, এটি কিন্তু অবশ্যই দিতে হবে। স্কোয়ার ব্র্যাকেট দেওয়া হয়ে গেছে। তাহলে যে কাজটি হলো, টোটাল টাকা থেকে আমার অ্যাডভান্স টাকা মাইনাস হয়ে এই ডিউতে এসে জমা হবে, ঠিক আছে। দেন ওকে, ক্যালকুলেটেড সেট হয়ে গেল এবং এই টেবিলকে আমরা সেভ করব। এখন টেবিল ক্রিয়েটের বেসিক কাজগুলো আমরা এখান থেকে করে নেব। সো ইনভয়েস আইডি কপি করব, দেন ক্যাপশন এসে আমরা পেস্ট করব, ইনভয়েসের পর একটি স্পেস দিয়ে নেব। কাস্টমার আইডি সেম কাজ করব, পেস্ট করে আমরা কাস্টমারের পরে স্পেস রাখবো, দেন সেভ। এরপরে হচ্ছে আইটেমস নেম, আমরা আইটেমস এস বাদ দিতে পারি অথবা রাখতে পারি, সমস্যা নেই। এরপরে হচ্ছে আইটেমস টাইপ কপি করে নিব, দেন ক্যাপশন এসে পেস্ট করব, আইটেমস টাইপ হয়ে যাচ্ছে। এরপরে কোয়ান্টিটি দরকার নেই, তবে ফরম্যাটের এখান থেকে আমরা চাইলে কিন্তু স্ট্যান্ডার্ড করে দিতে পারি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট। এবং রেট এখানে কারেন্সি দেওয়া আছে, কারেন্সির ফরম্যাট আমরা চেঞ্জ করব। এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড করব। ও সরি, আমরা এখানে কোয়ান্টিটি ফরম্যাট চেঞ্জ করব না, আমরা জাস্ট এই স্ট্যান্ডার্ডকে উঠিয়ে দিচ্ছি, দেন সেভ, দরকার নেই। টোটাল টাকা, এখানে কিন্তু কারেন্সি চেঞ্জ করা দরকার আছে। সো এই যে ফরম্যাটের ড্রপ ডাউনে ক্লিক করে স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম, এরপরে অ্যাডভান্সড দরকার আছে, ফরম্যাট চেঞ্জ হবে, স্ট্যান্ডার্ড হবে। এরপরে ডিউ, এটিও চেঞ্জ হবে, আমরা স্ট্যান্ডার্ড করে দিচ্ছি, ঠিক আছে। দেন আমরা টেবিলকে ক্লোজ করে দিয়ে এখন যদি একটু এই ইনভয়েস টেবিলকে ওপেন করি তাহলে সুন্দর একটি টেবিল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং কারেন্সিগুলো আমরা দেখতেই পাচ্ছি চেঞ্জ হয়ে গিয়েছে। যদি ওইখানে চেঞ্জ না হয় তাহলে এখানে ফিল্ড সিলেক্ট করার পরে আমরা চলে যাব ফিল্ডসে, আসার পরে দেখুন এখানে ফরম্যাট আছে, এখান থেকেও কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো। শুধু এখানে ফরম্যাট না, আমরা এখানে কিন্তু ওই ফিল্ডের সমস্ত কাস্টমাইজেশনগুলো করে নিতে পারবো, ঠিক আছে। আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমাদের ডেটাবেজের
ডকুমেন্টেশন অনুযায়ী 5টি টেবিল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে, আর সেটি হচ্ছে রিলেশনশিপস। তো রিলেশনশিপের জন্য আমরা যাব ডেটাবেস টুলস, দেন রিলেশনশিপস ক্লিক করব। তাহলে দেখুন আমরা যে ওই দুটো টেবিলের সাথে এখানে রিলেশনশিপ করেছি সেটি কিন্তু ডিসপ্লে হয়েছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা একটু এদিকে সরিয়ে নিতে পারি এভাবে। আচ্ছা, এখন এখানে আমাদের টেবিল অ্যাড করতে হবে। তো টেবিল অ্যাড করে তো আমরা জানি, এই যে এখানে দেখুন অ্যাড টেবিলস নামের একটি রিবন দেওয়া আছে। এখানে ক্লিক করলে টেবিল আমরা পাবো, অথবা এই ফাঁকা ক্যানভাস এরিয়াতে আমরা যদি মাউস রাইট বাটন ক্লিক করি, শো টেবিল, এখানে ক্লিক করব, তাহলে শো টেবিল নামের পপ আপ একটি উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখন যেহেতু ইনভয়েস নেওয়াই আছে, কাস্টমার ইনফো আমাদের লাগতেছে, তাই না? তো সিলেক্ট করার পরে আমরা অ্যাড করব, দেন ক্লোজ। তাহলে কাস্টমার ইনফো টেবিল কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এদিকে একটু সরিয়ে নিচ্ছি আমি। এখন দেখুন কাস্টমার আইডি, এই ফিল্ডকে আমরা ড্র্যাগ করে এই যে কাস্টমার এই আইডির উপরে রিলিজ করব। ঠিক আছে, তাহলে এডিট রিলেশনশিপ নামের একটি পপ আপ উইন্ডো অ্যাপিয়ার করবে। এখানে দেখুন এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি আছে, এটিকে চেক করতে হবে। অর্থাৎ এখানে যে ডেটা আমরা টাইপ করব বা যে ভ্যালু আমরা টাইপ করব সেটি প্রথমে এই টেবিল চেক করবে। তার জন্য এই যে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি আমাদের চেক করে দিতে হবে। এরপরে ক্যাসকেড আপডেট রিলেটেড ফিল্ডস, এটি চেক করতে হবে। এরপরে ক্যাসকেড ডিলেট রিলেটেড রেকর্ডস, এই দুটোর অর্থ হলো এই প্যারেন্ট টেবিলে যদি কোনো ডেটা আপডেট করি তাহলে চাইল্ড টেবিলে সেটি আপডেট হয়ে যাবে, এবং প্যারেন্ট টেবিল থেকে কোনো ডেটা যদি ডিলিট করা হয় তাহলে এই চাইল্ড টেবিল থেকে সেটি ডিলিট হয়ে যাবে। এই সমস্ত ব্যাপারগুলোর জন্য এই 3টি চেক করে দিতে হবে, দেন ক্রিয়েট। তাহলে আমাদের রিলেশনশিপটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এই হচ্ছে এই ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেমের রিলেশনশিপ, যেটি আমি ডকুমেন্টেশনে দেখিয়েছি। ওকে, ক্লোজ। আচ্ছা, এই পর্যায়ে আমরা কোয়েরি তৈরি করব। তো কোয়েরি তৈরি করার জন্য আমাদের যেতে হবে ক্রিয়েটে আসার পরে কোয়েরি ডিজাইন, কাস্টমার ইনফো টেবিল আমাদের লাগবে, অ্যাড করব। ইনভয়েস লাগবে, অ্যাড করব। এরপরে লাগবে মাই স্টুডিও, অর্থাৎ হলো আমার দোকানের যে ইনফরমেশন আছে সেটি আমাদের লাগবে। তো এটি আমরা নিয়ে নিচ্ছি, দেন ক্লোজ। তাহলে 3টি টেবিল কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এই 3টি থেকে আমরা এখন একটি সিলেক্ট কোয়েরি তৈরি করব। সিলেক্ট কোয়েরি সিলেক্ট করাই আছে। তো কাস্টমার ইনফো থেকে আমরা প্রথমে কাস্টমার আইডিকে নিয়ে নিচ্ছি। এরপরে কাস্টমার নেম দরকার, দেন হচ্ছে মোবাইল নাম্বার দরকার, এরপরে হচ্ছে এন্টিডেট, অ্যাড্রেস নিব না। এবার এখান থেকে ধরে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে এখানে অর্থাৎ কোয়েরি গাইডলাইনে সেটি অ্যাড হয়ে যাবে। এবার হচ্ছে টেবিল ইনভয়েস, এখান থেকে নিব আমরা আইটেমস নেম, এটা আরেকটু বড় করে নিব আমরা। এরপরে আইটেমস টাইপ লাগবে, কোয়ান্টিটি, রেট, টোটাল টাকা, অ্যাডভান্স, ডিউ, সবগুলো লাগবে। সবগুলো কন্ট্রোল কি ধরে কিন্তু সিলেক্ট করতে হবে, দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে সবগুলো অ্যাড হচ্ছে। এই যে টেবিল মাই স্টুডিও, এখান থেকে আমরা সবগুলো ফিল্ডে নিব। এগুলো নেওয়ার অর্থ হচ্ছে যখন আমরা রিপোর্ট জেনারেট করব বা রিপোর্ট যখন তৈরি করব তখন রিপোর্টে আমরা কিন্তু এই ইনফরমেশনগুলো অটোমেটিক অ্যাড করব, যার জন্য আমরা এখান থেকে কোয়েরিতে সেটি সেট করে নেব। ঠিক আছে, দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে সবগুলো পেয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা রান করাই তাহলে কোনো কিছু পাবো না, বিকজ আমরা কিন্তু টেবিলগুলোতে কোনো ডেটা এন্ট্রি করি নাই। সো আমরা সেভ করব, কিউআরওয়াই আমরা দিতে পারি ইনভয়েস। ঠিক আছে, কিউআরওয়াই, এরপরে আমরা একটি আন্ডারস্কোর ইউজ করব স্ট্যান্ডার্ড মানের করার জন্য, দেন ওকে। তাহলে একটি কোয়েরি কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন আবারও আমরা আরেকটি কোয়েরি তৈরি করব, আর এর জন্য আমরা যাব ক্রিয়েটে, দেন কোয়েরি ডিজাইন। এরপর আমরা তৈরি করব এই যে মাই স্টুডিও দিয়ে। ঠিক আছে, তো আমরা নিয়ে নিচ্ছি, ক্লোজ। সবগুলো ফিল্ড আমরা নেব। এই কোয়েরিটি তৈরি করব আমরা ওই যে মেইন যে ফর্ম আমরা ক্রিয়েট করব সেটির জন্য। ঠিক আছে, তো এটিও হচ্ছে সিলেক্ট কোয়েরি, সবগুলোকে নিয়ে নেব, দেন সেভ। কিউআরওয়াই আন্ডারস্কোর আমরা দিতে পারি মাই ইনফো অথবা মাই স্টুডিও দিতে পারি, দেন ওকে, দেন সেভ, দেন ক্লোজ। আরেকটি কোয়েরি তৈরি করতে হবে, ক্রিয়েটে যেতে হবে, দেন কোয়েরি ডিজাইন। এখন তৈরি করতে হবে সামারির জন্য, অর্থাৎ মেইন ফর্মে কিন্তু ওই যে টোটাল যে আমার ইনকাম হচ্ছে এবং টোটাল যে ডিউ টাকাগুলো থাকতেছে এই ব্যাপারগুলো ডিসপ্লে করানোর জন্য
আমরা একটি সামারি কোয়েরি এখানে তৈরি করে নিব। অবশ্যই এটি সিলেক্ট কোয়েরি হবে, কিন্তু এখানে ক্যালকুলেশন করে নেব আমরা, অর্থাৎ টোটাল করে নেব। তার জন্য আমরা ইনভয়েস নামের যে টেবিল আছে এটি নিয়ে নেব। ঠিক আছে, যেহেতু এই টেবিলে আমাদের সমস্ত হিসাব নিকাশগুলো করা হচ্ছে। সো অ্যাড করব, ক্লোজ। কোন কোন ফিল্ড আমাদের নিতে হবে? অ্যাডভান্স টাকা নিতে হবে এবং ডিউ নিতে হবে। অর্থাৎ হলো যে টাকাগুলো আমি জমা করতেছি সেটি হচ্ছে আমার অ্যাডভান্স টাকা, তাই না? অর্থাৎ আমার আজকের দিনের ইনকাম। এখানে লক্ষণীয় একটা ব্যাপার আছে, সেটি হলো অ্যাডভান্স আমরা কেন নেব? আজকে যে লেনদেনগুলো হচ্ছে সেগুলো তো কারেন্ট, এবং আজকে যে ইনকাম হচ্ছে সেটি কিন্তু অ্যাডভান্সের ভিতরে। এই জন্য কিন্তু আমরা অ্যাডভান্স নিব, এবং যে টাকাগুলো ডিউ থাকতেছে সেগুলো তো অবভিয়াসলি আমরা এখানে পেয়ে যাব। তো এই দুটো ফিল্ড শুধু আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, এবং এখানে মাউস কার্সর রাখার পরে, অর্থাৎ কোয়েরি গ্রিড লাইনে মাউসটি রাখার পরে আমরা চলে যাব ডিজাইনে। ডিজাইন থেকে দেখুন টোটালস নামের কিন্তু একটি রিবন আমরা দেখতে পাচ্ছি, অথবা সামেশন। জাস্ট এখানে ক্লিক করব, তাহলে দেখুন এখানে টোটালের আন্ডারে কিন্তু এই যে গ্রুপ বাই একটি রো কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। জাস্ট এই ড্রপডাউনে ক্লিক করব, এরপরে দেখুন সাম নিয়ে নেব। অনুরূপভাবে ডিউতেও আমরা সেম কাজটি করব, সাম নিয়ে নেব, দেন সেভ। এরপরে আমরা এখানে দিতে পারি QRY_summary, দেন ওকে করব। তাহলে আমাদের কোয়েরি 3টি ক্রিয়েট করা হয়ে গেছে। তাহলে আমাদের ডকুমেন্টেশন অনুযায়ী কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে গেল, রিলেশনশিপ আমরা তৈরি করে ফেলেছি, এরপরে হচ্ছে কোয়েরি কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। আচ্ছা, এখন আমরা ফর্ম ডিজাইন করব। তো ফর্ম ডিজাইন করার জন্য আমরা যাব ক্রিয়েটে, ফর্ম ডিজাইন। তাহলে একটি ফর্ম আমরা পেয়ে যাচ্ছি। আমাদের নিজেদের মতো করে আমরা ডিজাইন করে নেব। আমি 6টি গ্রিড লাইন কভার করব, এবং এইভাবে আমরা 3টি গ্রিড লাইন নিয়ে নিচ্ছি। ঠিক এ ধরনের হতে পারে। দেন আমরা সেভ করব। আমরা দিতে পারি FRM মেইন, ওকে করব। তাহলে একটি ফর্ম ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন এই ফর্মকে সিলেক্ট করতে হবে। এরপরে প্রপার্টি শিট থেকে আমরা আদারে যাব, পপ আপ নো করা আছে, ইয়েস করতে হবে, অলে যাব, নিচের দিকে আসব, নেভিগেশন বাটনস ইয়েস করা আছে, এটি নো করে দিতে হবে। রেকর্ড সিলেক্টরস ইয়েস করা আছে, নো করতে হবে। স্ক্রল বার্স বোথ করা আছে, নাইদার হবে, জাস্ট এতটুকুই থাকবে। দেন সেভ করব, এবং আমরা ক্যাপশন চেঞ্জ করব, এজন্য আবার উপরে যেতে হবে। দেন ক্যাপশনে আমরা দিতে পারি ইনভয়েস সিস্টেম, ইনভয়েস সিস্টেম বাই আহসান। ঠিক আছে, দেন সেভ করব। এখন আমরা ডিজাইন ট্যাব থেকে এই যে কন্ট্রোলস, এই ড্রপ ডাউনে ক্লিক করে একটি রেক্টেঙ্গেল আমরা সিলেক্ট করার পরে আমাদের ফর্মে ঠিক এভাবে ড্র্যাগ করব, উপরে আরেকটু উঠিয়ে দিতে হবে। দেন যেহেতু আমাদের রেক্টেঙ্গেলটা সিলেক্টেড দেখাই যাচ্ছে, আমরা যেতে পারি ফরম্যাটে, শেপের আউটলাইন। আমরা এখান থেকে চাইলে ব্ল্যাক করে দিতে পারি, অথবা আমরা রেড করব। দেন শেপের ফিল আমরা ব্ল্যাক রাখবো, তাহলে ব্ল্যাকে আমরা পেয়ে যাচ্ছি। এখন Ctrl+C Ctrl+V করতে হবে, তাহলে এটি ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। কিবোর্ডের ডাউন অ্যারো কির মাধ্যমে আমরা নিচে নিয়ে আসব। সরি, এটি বড় হয়ে গিয়েছে, আমরা আরেকটু ছোট করে দিতে পারি ঠিক এই অবস্থায়। এখন আমরা চাইলে নিচে ডেভেলপারের নেমটি আমরা টাইপ করে দিতে পারি। এর জন্য যাব ডিজাইনে, দেন একটি লেবেল কন্ট্রোল আমাদের সিলেক্ট করতে হবে। এখানে এসে আমরা ড্র্যাগ করব, এবং আমরা এখানে চাইলে টাইপ করে দিতে পারি ইনভয়েস সিস্টেম বাই আহসান, আমরা টাইপ করে দিতে পারি। ইনভয়েস সিস্টেম ফর স্টুডিও বাই আহসান আমরা টাইপ করে দিচ্ছি। দেন এই লেবেলকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা চলে যাব ফরম্যাটে, ফন্ট চেঞ্জ করব। তো TWCN-MT ফন্টটি আমি ইউজ করব। TWCN-MT, এন্টার কিটি প্রেস করব। দেন
আমরা চলে আসবো শেপের আউটলাইন, ট্রান্সপারেন্ট, ফিল ট্রান্সপারেন্ট হবে, এবং ফোর কালার আমরা চাইলে ইয়েলো ইউজ করতে পারি এবং ইতালিক স্টাইলে করে দিতে পারি। ঠিক আছে, আরেকটু উপরে উঠিয়ে দিতে হবে এবং এটির অ্যালাইনমেন্ট আমরা রাখবো সেন্টারে। ঠিক আছে, ঠিক এইরকম হতে পারে। দেন আমরা সেভ করব। মেন ফর্ম আপাতত আমরা এতটুকু রাখবো। এখন আমরা ফর্মকে সিলেক্ট করার পরে যাব প্রপার্টি শিটে, দেন ডেটায়, ডেটা থেকে রেকর্ড সোর্স এই ড্রপ ডাউনে ক্লিক করে এই যে কোয়েরি মাই স্টুডিও সিলেক্ট করব। এরপরে যাব ডিজাইনে, অ্যাড এক্সিস্টিং ফিল্ডস এখানে ক্লিক করব। তাহলে সবগুলো ফিল্ড আমরা পেয়ে যাচ্ছি। সবগুলোকে কন্ট্রোল কি প্রেস করে আমরা এভাবে সিলেক্ট করে নেব। দেন ফর্ম এভাবে আমরা ড্র্যাগ করব। বাম পাশে যে টেক্সট বক্স কন্ট্রোলগুলো আছে আমাদের দরকার নেই, আমরা সবগুলো সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট কিটি আমরা প্রেস করব, শুধু ফিল্ডগুলো আমাদের থাকতেছে। এরপরে স্টুডিওর নেম এবং হচ্ছে অ্যাড্রেস এই দুটোকে আমরা এইখানে রাখব এবং এই শেপকে আমরা আরেকটু বড় করে নিব, ঠিক এমন ধরনের হতে পারে। দেন স্টুডিও নেম আমরা একটু বড় রাখব, এটিকে বাড়িয়ে দিতে পারি ঠিক এই অবস্থায়, এবং এই পাশেও সরিয়ে রাখবো আমরা। অ্যাড্রেসকে চাইলে আমরা আরেকটু বড় করে দিতে পারি এবং স্টুডিও নেম সিলেক্ট করার পরে আমরা চলে আসবো ফরম্যাটে। দেন ফন্টের যে সাইজ আছে আমরা বাড়িয়ে 22 করে দিতে পারি, ঠিক এই ধরনের দেখাচ্ছে। আরেকটু নিচে বড় করতে হবে, অ্যাড্রেস আরেকটু নামিয়ে দিতে হবে এবং অ্যাড্রেস ফন্ট সাইজ আমরা চাইলে কিন্তু 14 করে দিতে পারি, একটু বড় দেখাবে তাহলে। দেন এই দুটো ফিল্ডই আমাদের সিলেক্ট করতে হবে। দেন ফরম্যাট দেখতেই পাচ্ছি, এরপরে শেপের আউটলাইন ট্রান্সপারেন্ট হবে, ফিল কালার হবে ট্রান্সপারেন্ট এবং ফোর কালার আমরা হোয়াইট করে দিতে পারি এবং অ্যাড্রেস এই অ্যাড্রেসকে আমরা ইতালিক স্টাইলে করে দিতে পারি এবং দুটোকে সিলেক্ট করার পরে আমরা এরিয়াল ফন্টটি সেট করে দিতে পারি। এখন এই যে প্রোপাইটর এবং মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস এই তিনটি ফিল্ডকে আমাদের এখানে অ্যাড করতে হবে, এজন্য এই তিনটিকে আমরা সিলেক্ট করে নিব। এইবার এইখানে এসে আমরা সেট করব। এখন এই টেক্সটের অ্যালাইনমেন্ট আমরা রাইট করে দিচ্ছি, ঠিক আছে, এবং এই দুটোর আমরা লেফট রাখবো, তাহলে লেফটে হয়ে যাচ্ছে। দেন এই তিনটি ফিল্ড আমরা সিলেক্ট করার পরে চলে যাব ফরম্যাটে, শেপ আউটলাইন ট্রান্সপারেন্ট হবে, শেপের ফিল ট্রান্সপারেন্ট হচ্ছে এবং ফোর কালার আমরা এখান থেকে হোয়াইট রাখবো এবং প্রোপাইটরের নাম এটিকে আমরা রাখতে পারি ইয়েলো, ঠিক আছে, এবং বোল্ড রাখতে পারি এবং তিনটিকে সিলেক্ট করার পরে আমরা এরিয়াল ফন্টটি সিলেক্ট করে দিতে পারি, আরেকটু বাম পাশে বড় করে দিতে হবে এবং ডান পাশে আরেকটু সরিয়ে দিতে পারি আমরা এইভাবে, এটিকে নামিয়ে দিতে পারি আরেকটু, তাহলে ঠিক এই অবস্থায় দেখা যাচ্ছে। ইমেল অ্যাড্রেস সিলেক্ট করার পরে আমরা ইতালিক স্টাইল করে দিচ্ছি, তাহলে একটু ভালো দেখাবে। এখন আমাদের এখানে একটি পিকচার অ্যাড করতে হবে, আমরা ডেমনস্ট্রেশনে যেভাবে দেখেছি, তো এই পিকচারটি আমরা অনলাইন থেকে নিব। তো অনলাইন থেকে কিভাবে নিতে হয় এবং এই এক্সেস ফর্মে এসে সেটিকে কিভাবে ইউজ করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা মিনিমাইজ হয়ে যাব, আমাদের পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার রান করাবো, দেন যাব গুগলে। গুগলে আসার পরে আমরা এখানে টাইপ করব স্টুডিও আইকন লিখে, এবার ইন্টার কিটি প্রেস করব এবং পিকচার সার্চ করব, অর্থাৎ ইমেজেস, ঠিক আছে। এরপরে আমরা টুলস ক্লিক করব, তাহলে পপ আপ কিছু মেনু আমরা কিন্তু দেখতে পাচ্ছি ড্রপ ডাউন আকারে, ঠিক আছে। এখানে দেখুন কালার আছে, কালারের এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব, দেখুন এখানে ট্রান্সপারেন্ট দেওয়া আছে, ট্রান্সপারেন্ট সিলেক্ট করব। তাহলে এখন সার্চ রেজাল্ট হিসেবে যে পিকচারগুলো আমরা পাচ্ছি সবগুলোই কিন্তু ট্রান্সপারেন্ট। তো এই পিকচারটি আমরা যদি সিলেক্ট করি তাহলে নিচে দেখুন আরেকটি পিকচার আমরা এখানে পেয়ে যাচ্ছি, এই পিকচারটি আমরা সিলেক্ট করব, তাহলে দেখুন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের পিকচার কিন্তু এখানে লোড হয়েছে। এই পিকচারের উপরে মাউস রাইট বাটন ক্লিক করতে হবে
দেন সেভ ইমেজ অ্যাজ, এখানে ক্লিক করতে হবে। আমরা কোথায় সেভ করতে চাচ্ছি, ডেস্কটপ দেখাই যাচ্ছে, তো সেভ করব। তাহলে সেভ হয়ে গেল, অর্থাৎ ডাউনলোড হয়ে গেল। ব্রাউজারের কাজ নেই, আমরা কেটে দিচ্ছি। ডেস্কটপে আসার পরে আমরা উপরে একটি আইকন কিন্তু দেখতেই পাচ্ছি। এটি যেহেতু ব্ল্যাক একটি আইকন, আমার ডেস্কটপের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো এটিকে আমরা দুইভাবে আমাদের ফর্মে অ্যাড করতে পারি। একটি হলো আমরা যদি এখানে কপি করি, এই পিকচারের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে যদি কপি করি, দেন এখানে এসে যদি আমরা মাউস রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট আছে, এখান থেকে আমরা পেস্ট করতে পারবো। অথবা আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ড্রপ ডাউনে ক্লিক করব, দেন ব্রাউজ করার পরে আমরা কোথায় রেখেছি, ডেস্কটপ, তাহলে ডেস্কটপ সিলেক্ট করতে হবে। পিকচারটি সিলেক্ট করার পরে আমরা ওকে করব। তাহলে দেখুন পিকচারটি কিন্তু আমাদের এই ফর্মের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গিয়েছে। এখন এখানে একটু সমস্যা আছে, আর সেটি হলো এই পিকচারকে কিন্তু আমরা কোথাও মুভ করাতে পারবো না। তার জন্য কি করতে হবে, আমরা কন্ট্রোল জেড করি, আমরা যাব ডিজাইনে আসার পরে ইনসার্ট ইমেজ, এটি সবচেয়ে একটি বেস্ট ওয়ে, ঠিক আছে। তো এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে আমরা ব্রাউজ করব, দেন এই পিকচারটি সিলেক্ট করার পরে আমরা ওকে করব। দেন আমরা দেখতেই পাচ্ছি ড্র করার জন্য একটি প্লাস আইকন কিন্তু হয়ে গেছে। জাস্ট যতটুকু দরকার আমরা এভাবে ধরে রিলিজ করব, তাহলে পিকচারটি কিন্তু নির্দিষ্ট একটি সাইজে আমরা পেয়ে যাচ্ছি। এবার যেতে হবে প্রপার্টি শিটে, আসতে হবে ফরম্যাটে, সাইজ মোড আমরা দেখতে পাচ্ছি জুম করা আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে স্টিচ করে দিতে হবে। তাহলে এই পিকচারটি আমরা যেভাবেই অ্যালাইনমেন্ট করি না কেন, এটি নির্দিষ্ট একটি সাইজে কিন্তু ছোট বড় করে নেওয়া যাবে। এখন যেখানে আমরা রাখতে চাচ্ছি ঠিক এভাবে আমরা ডাউন অ্যারো কি এর মাধ্যমে আমরা সেট করব। তার একটু মনে হয় ছোট করা দরকার, তো ছোট করে নিচ্ছি আমরা, ঠিক এই অবস্থায় থাকতে পারে। দেন সেভ করার পরে আমরা যদি এখন ফর্মটিকে রান করাই, তাহলে এই ধরনের একটি লুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন লক্ষ্য করুন, যেহেতু আমার মাই স্টুডিওতে কোনো ডেটা এন্ট্রি করা নেই, সো এখানে কিন্তু এটি হোয়াইট দেখা যাচ্ছে এবং রেকর্ড সিলেক্ট অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। তো এটিকে আমাদের অফ করতে হবে। এর জন্য আমরা যাব আবারও ডিজাইন ভিউতে, দেন স্টুডিও নেম, অ্যাড্রেস, প্রোপাইটর, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সবগুলো ফিল্ড সিলেক্ট করার পরে আমরা চলে যাব ডেটা থেকে এই যে এনেবেলড, এখানে দেখুন ইয়েস করা আছে, এটি নো করে দিতে হবে। এবং লকড, এখানে এসে আমরা ইয়েস করব, তাহলে লক হয়ে গেল। এখন আমরা সেভ করে যদি ভিউ করাই, তাহলে কিন্তু ওই হোয়াইট রেকর্ড সিলেক্টর অপশন কিন্তু আমরা আর পাচ্ছি না, ঠিক আছে। এখন যদি আমাদের এই মাই স্টুডিওতে কোনো ডেটা কোয়েরি থাকে, অথবা আমরা যদি এই টেবিলে কোনো ডেটা এন্ট্রি করি, এখানে কিন্তু সেটি আমরা ডিসপ্লে অবস্থায় দেখতে পাবো, ঠিক আছে। তো আমরা ডিজাইন ভিউতে যাচ্ছি। মেইন যে ফর্ম আছে, এই ফর্মে আপাতত এতটুকুই আমরা এখন কাজ করব, আরও কাজগুলো আমরা একটু পরে করব। তো আমরা আপাতত যেটি করতে পারি, এই ফর্মকে ক্লোজ করে দিচ্ছি। দেন মেইন ফর্ম আমরা মাউস রাইট বাটন ক্লিক করে কপি করব, দেন এখানেই আমরা পেস্ট করব। এরপরে আমরা আলাদা একটি নেম দিয়ে সেভ করব। আমরা এই ফর্মটিকে সেভ করতে পারি মাই স্টুডিও দিয়ে, এবং সামনে থেকে এই যে কপি অফ আমরা ডিলিট করে দিচ্ছি, দেন ওকে। তাহলে সেম ফর্ম আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ সেম প্রপার্টি সহ। ডিজাইন ভিউতে নিব, এইগুলো আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দেব। সিলেক্ট করার পরে পিকচার দরকার নেই, ডিলিট হবে। দেন এই শেপ এত বড় দরকার নেই, আমরা উপরে উঠিয়ে দিচ্ছি, বেশি বড় হলে খারাপ দেখা যাবে। দেন সেভ। একটি টাইটেল আমাদের দিতে হবে, তাই তো এর জন্য আমরা লেবেল কন্ট্রোল নিব। দেন এখানে এসে ড্র করে আমরা দিতে পারি মাই স্টুডিও ইনফরমেশন। মাই স্টুডিও ইনফরমেশন আমরা টাইপ করে দিয়েছি, দেন সিলেক্ট করব। এরপরে আমরা যাব ফরম্যাটে, শেপ আউটলাইন দরকার নেই, ট্রান্সপারেন্ট। শেপের ফিল দরকার নেই, ট্রান্সপারেন্ট। ফোর কালার দরকার আছে, হোয়াইট হবে। ফন্ট চেঞ্জ হবে, এরিয়াল হবে। ফন্টের সাইজ লাইক 22 হতে পারে, বড় করতে হবে।
এবং অ্যালাইনমেন্ট হবে সেন্টার। আমরা এভাবে সেন্টার করে নেব, তাহলে ভালো দেখা যাবে। বোল্ড করতে পারি এবং আন্ডারলাইন দেওয়া যেতেই পারে। ঠিক আছে, আন্ডারলাইন হয়ে যাচ্ছে, দেন সেভ। এরপরে আমরা ডিজাইন ট্যাব সিলেক্ট রাখবো। প্রপার্টি শিট থেকে ফরম্যাটে আসবো। তার আগে ফর্ম অবশ্যই সিলেক্ট রাখতে হবে। ডেটা আসবো। ডেটা আসার পরে দেখুন ওই আগের কিন্তু কোয়েরিটি এখানে রেকর্ড সোর্স হিসেবে দেখা যাচ্ছে, তো এটিকে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে টেবিল মাই স্টুডিও সিলেক্ট করব, অ্যাড এক্সিস্টিং ফিল্ডস ক্লিক করব। সবগুলোকে আমরা সিলেক্ট করার পরে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অনেকবারই বলা হয়েছে, তো আসলে এটি কি আমরা একটু বুঝে নেই। সেটি হচ্ছে ড্র্যাগ মানে টেনে আনা, আর ড্রপ হচ্ছে এখানে রাখা। ঠিক আছে, তো এখান থেকে নিয়ে এসে যখন আমরা ছাড়বো, এটি হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ওকে, সবগুলো সিলেক্ট রাখবো, দেন অ্যারেঞ্জ স্টিকেট করব, কন্ট্রোল প্যাডিং ন্যারো রাখবো, ফরম্যাটে আসবো, ফন্ট চেঞ্জ করে এরিয়াল করব, ফন্টের সাইজ 12 করব, শেপের আউটলাইন চেঞ্জ করে আমরা রেড করব এবং সবগুলো রিমুভ আমরা লেআউট করব। অ্যারেঞ্জে গিয়ে রিমুভ লেআউট। টেক্সট বক্স কন্ট্রোলগুলো আমরা সিলেক্ট করার পরে আমরা আরেকটু বড় করে দিতে পারি। এরপরে আমরা ফরম্যাটে গিয়ে বোল্ড করতে পারি, সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারি, 4 কালার আমরা চেঞ্জ করে হোয়াইট রাখবো এবং শেপের যে ফিল কালার আছে না, এখান থেকে আমরা রাখতে পারি এই কালারটা আমরা রাখতে পারি। ঠিক আছে, তাহলে একটু ভালো দেখা যাবে। আরেকটু মনে হয় বড় করা দরকার আছে। দেন ডেটা এন্ট্রি ফিল্ডগুলো আমরা চাইলে আরেকটু এভাবে বড় করে দিতেই পারি। সবগুলো সিলেক্ট রাখবো, দেন আমরা মিডিলে করে নিতে পারি। ফর্ম ডিজাইনের সময় এই কন্ট্রোলগুলো কোথায় কিভাবে থাকবে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের নিজেদের মতো করে ডিজাইনে নিয়ে আসতে হবে, কারণ সৌন্দর্য অবশ্যই দরকার আছে। ঠিক আছে, তার একটু আমরা ফাঁকা করে দিতে পারি। এজন্য আমরা যাব অ্যারেঞ্জ থেকে আমরা সবগুলো সিলেক্ট যেহেতু দেখতেই পাচ্ছি, স্টিকেট করব, তাহলে আরেকটু ফাঁকা দেখা যাচ্ছে। এবং কন্ট্রোল প্যাডিং আসার পরে আমরা যেটি করতে পারি মিডিয়াম করতে পারি, তাহলে মিডিয়াম হয়ে যাচ্ছে। এবং এই পাশের যে টেক্সট বক্স কন্ট্রোল আছে আমরা সিলেক্ট করার পরে ফরম্যাটে গিয়ে আমরা সেন্টার করে দেবো। এটা আগে অবশ্য দেওয়া হয়েছিল কিন্তু ডিসিলেক্ট হয়ে গিয়েছে, দেন সেভ। এখন আমাদের এখানে দুটো বাটন কন্ট্রোল ইউজ করতে হবে। ঠিক আছে, তো বাটনগুলো নেওয়ার জন্য আমরা ডিজাইন আসবো, দেন বাটন সিলেক্ট রাখবো। এরপরে আমাদের ফর্মে এসে আমরা এভাবে ড্র্যাগ করব, তাহলে কমান্ড বাটন উইজার্ড আমরা পেয়ে যাচ্ছি। রেকর্ড অপারেশনস সিলেক্ট রাখবো। এই যে দেখুন সেভ রেকর্ড সিলেক্ট করতে হবে, দেন নেক্সট। এরপরে আমরা এখানে টাইপ করে দিতে পারি এডিট অ্যান্ড সেভ। এডিট অ্যান্ড সেভ এতটুকু রাখবো, আমাদের রেকর্ড আপাতত দরকার নেই। দেন নেক্সট। কমেন্ট বাটনের নেম চেঞ্জ করা দরকার নেই, কারণ আমরা যেহেতু ভিভি কোড ইউজ করব না, সো এটি চেঞ্জ করার আপাতত তেমন দরকারই নেই। আমরা ফিনিশ করব, তাহলে বাটন কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরেকটি বাটন আমাদের নিতে হবে, আর সেটি হচ্ছে হোমে যাওয়ার জন্য, অর্থাৎ মেন মেনুতে যাওয়ার জন্য। এজন্য আমরা আবারও বাটন সিলেক্ট করব, দেন ফ্রমে ড্র্যাগ করার পরে আমরা এবার যাব ফ্রম অপারেশনস। এখানে ক্লিক করার পরে এই যে ওপেন ফর্ম আছে আমরা নিয়ে নিব, দেন নেক্সট। কোন ফর্ম নিতে চাচ্ছি, অর্থাৎ কোন ফর্ম আমরা ওপেন করতে চাচ্ছি, সেটি হচ্ছে মেন ফর্ম। তাহলে মেন ফর্ম আমরা সিলেক্ট রাখার পরে নেক্সট করব, এরপরে আবারও নেক্সট করব, দেন আমরা এখানে টাইপ করে দিতে পারি হোম, জাস্ট এতটুকুই রাখবো, দেন নেক্সট, দেন ফিনিশ। তাহলে দুটো বাটন কিন্তু আমাদের হয়ে গেল। এখন হোম বাটনের যে ম্যাক্রো আছে আমাদের এডিট করে নিতে হবে, এজন্য আমরা প্রপার্টি শিট নিয়ে নেব, দেন ইভেন্ট, এই যে অন ক্লিক ইভেন্ট এমবেডেড ম্যাক্রো, এই বিল্ড বাটনে ক্লিক করতে হবে, তাহলে ম্যাক্রোটি ওপেন হয়ে যাচ্ছে। এখন ওপেন ফর্ম তো মেন ফর্মই হবে, কিন্তু ক্লোজ করতে হবে, অর্থাৎ কারেন্ট যে ফর্মটি আমার আছে
সেটিকে ক্লোজ করতে হবে। তো আমরা এখানে ক্লোজ উইন্ডোটি আমরা নিয়ে নিব। ক্লোজ উইন্ডো চলে এসেছে। দেন ডেটা টাইপ, এখান থেকে ফর্ম নিতে হবে। এরপরে অবজেক্ট টাইপ, কোন ফর্মটি আমরা ক্লোজ করতে চাচ্ছি সেটি হলো মাই স্টুডিও। আর তেমন কিছু করার দরকার নেই, সেভ করব, ক্লোজ করব। তাহলে আমরা সেভ করার পরে আমরা যদি ভিউ করাই এবং যদি আমরা এই যে হোমে আসি তাহলে হোম পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আবার আমরা ডিজাইন ভিউতে যেতে পারি। দেন এই বাটনগুলোকে আমাদের একটু ভিজুয়ালাইজ করতে হবে, তাই তো? তো ভিজুয়ালাইজ করার জন্য এই বাটন দুটোকে আমাদের সিলেক্ট করতে হবে। দেন ফরম্যাটে আসতে হবে। এই যে কুইক স্টাইল আছে, আমরা এখান থেকে কুইক স্টাইল নিয়ে নিব। দেন আমরা যে কোনো একটি স্টাইল এখান থেকে সিলেক্ট করব। তাহলে এই অবস্থায় হয়ে যাচ্ছে। এরপরে চেঞ্জ শেপ, এখানে আসার পরে এই পাশে অর্থাৎ রেক্টেঙ্গেল রাউন্ড কর্নার্স নিয়ে নেব। বাটন দুটোকে আরেকটু বড় করতে হবে। এরপরে শেপের আউটলাইন, এই ড্রপ ডাউনে ক্লিক করব। নিচের দিকে দেখুন লাইন থিকনেস আছে, জাস্ট এখানে আসার পরে আমরা একটু বোল্ড করে দিতে পারি হাইলাইটের জন্য। তারপর আমরা প্রপার্টি শিট থেকে ফরম্যাট সিলেক্ট করব। এরপরে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে দেখুন এখানে হোভার কালার টেক্সট অন দেখা যাচ্ছে। হোভার কালারের আমরা এই বিল্ড বাটনে ক্লিক করব। দেন আমরা এই কালারটি সিলেক্ট করে দিতে পারি। দেন প্রেসড কালার, অর্থাৎ হলো আমরা যখন এই বাটনে প্রেস করব তখন আরেকটি কালার এখানে শো করবে। এজন্য আমরা নিচে যে প্রেসড কালার আছে এখানে ক্লিক করার পরে, অর্থাৎ এই বিল্ড বাটনে ক্লিক করার পরে আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারি। লাইক আমি রেড করে দিচ্ছি, তাহলে রেড হয়ে যাবে। এরপরে নিচে দেখুন হোভার 4 কালার আছে, অর্থাৎ হোভারে যে ফন্টের কালার থাকবে সেটি। তো এখানে আমরা একটি কোড টাইপ করতে পারি, সেটি হচ্ছে আমরা কিবোর্ড থেকে শিফট কি প্রেস করার পরে আমরা 3 কি প্রেস করব, অর্থাৎ হ্যাশ নিয়ে নিব। এরপরে 2 টাইপ করব, এরপরে বড় হাতের এফ টাইপ করব, এরপরে 3699 ইন্টার কিটি প্রেস করব, তাহলে সেটি কিন্তু সেট হয়ে যাচ্ছে। এরপরে দেখুন প্রেসড 4 কালার আছে, অর্থাৎ যখন প্রেস করব তখন এই 4 কালারগুলো কেমন হবে, অর্থাৎ ভিতরে যে টেক্সট আছে সেটির কালার কি হবে সেটি শো করানোর জন্য আমরা আরেকটি কোড এখানে ইউজ করতে পারি, সেটি হচ্ছে হ্যাশ। আমরা টাইপ করতে পারি ই, তারপরে হচ্ছে ডি, এরপরে 1, এরপরে হচ্ছে সি, এরপরে 24। ঠিক আছে, ইন্টার কিটি প্রেস করব, তাহলে আরেকটি কালার কিন্তু হয়ে যাচ্ছে। এবং আরেকটু নিচে এসে দেখুন এখানে 4 কালার দেখা যাচ্ছে। তো 4 কালারকেও আমরা চেঞ্জ করব। 4 কালার চেঞ্জ করে আমরা এখানে দিতে পারি হ্যাশ 7F 7F 7F। ঠিক আছে, দেন ইন্টার কিটি প্রেস করব, তাহলে সবগুলো কিন্তু সেট হয়ে গেল। এখন আমরা যাব অ্যারেঞ্জ থেকে এই যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইন, ঠিক আছে, এখান থেকে লেফট করব এবং হোম বাটন আরেকটু মনে হয় বড় করতে হবে, ঠিক এই অবস্থায়। এবং আরেকটু আমরা চাইলে কিন্তু নিচে বাড়িয়ে দিতে পারি, তাহলে আরেকটু ভালো দেখাবে। এবং সেভ এবং এডিট এবং সেভ এই বাটনকেও আমরা এইভাবে সাইজে নিয়ে আসবো। হোম বাটন নিচে হবে, আমরা অ্যারো কিটি ইউজ করব। ঠিক আছে, আপ এবং ডাউন অ্যারো কি এক্ষেত্রে আমরা ইউজ করব। তাহলে এই অবস্থায় হয়ে যাচ্ছে। আমরা সেন্টারে রাখতে পারি, অর্থাৎ এই ফিল্ডের সেন্টারে আমরা রেখে দিতে পারি। ঠিক আছে, এবং এখানে একটি ব্যাপার লক্ষণীয়, এই পাশে দেখুন যতটুকু জায়গা আমার ফাঁকা আছে ঠিক ততটুকু জায়গা আমরা এই পাশে ফাঁকা রাখবো, তাহলে অনেক ভালো দেখা যাবে। সৌন্দর্যের পূজারী সবাই। ঠিক আছে, তো এটা আমরা করে নেব এভাবে। এখন যদি সেভ করি, দেন আমরা যদি ফর্মটিকে একটু ভিউ করাতে পারি, তাহলে দেখুন বাটনের উপরে মাউস নেওয়ার সাথে সাথে এটি কিন্তু ভিজুয়ালাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি ক্লিক করি তাহলে কিন্তু ডিফারেন্ট একটি কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এরপরে আমরা যেহেতু মাই স্টুডিও ইনফরমেশন ফর্মটি রান করিয়েছি, তো আমরা একটি ডেটা এখানে এন্ট্রি করতে পারি। স্টুডিও নেম আমরা দিতে পারি ফ্রেন্সি ডিজিটাল স্টুডিও। ঠিক আছে, প্রোপাইটারের নেম আমরা দিতে পারি
মোজাম্মেল হোসাইন, অ্যাড্রেস নলডাঙ্গা নাটোর, ফোন নাম্বার এখানে আমাদের ইনপুট মার্কস ব্যবহার করা হয়েছে 01722231617। ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপরে আমরা সেভ করব, তাহলে রেকর্ডটি সেভ হয়ে যাচ্ছে। এখন এই ফর্মকে আমরা একটু কেটে দিচ্ছি। এরপরে আমরা যদি মেইন ফর্মটি রান করাই তাহলে কি হলো, আমাদের স্টুডিওর নাম কিন্তু এখানে শো করেছে। ঠিক আছে, তো আন্ডারলাইন করতে হবে স্টুডিও নেম এবং হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, তো আমরা ফরম্যাটে গিয়ে আন্ডারলাইন করে দিচ্ছি। এখন যদি আমরা ভিউ করাই তাহলে এই ধরনের একটি স্টাইল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কেটে দিচ্ছি আবারও। এখন দেখুন এই যে মাই স্টুডিও, এই ফর্ম যখন রান করাই তখন কিন্তু এই যে স্টুডিও নেম এখানে কিন্তু সিলেক্টেড হয়ে যাচ্ছে। তো এটি আমাদের বন্ধ করতে হবে। তো এটি বন্ধ করার জন্য আমরা একটি ম্যাক্রো কোড ইউজ করতে পারি। তার আগে দেখুন ইমেল অ্যাড্রেস, এটি কিন্তু আমরা চাইলে ইতালিক স্টাইলে করে দিতে পারি। এজন্য আবারও ডিজাইন ভিউতে যেতে হবে। এই কন্ট্রোলটি সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে যাব, দেন ইতালিক স্টাইল, তাহলে ইতালিক স্টাইলে হয়ে যাচ্ছে। এখন আমরা যেটি করব, আমাদের ফর্ম রান করানোর সাথে সাথে কিন্তু স্টুডিও নেম এই অংশটুকু ব্ল্যাক হয়ে যাচ্ছে, অর্থাৎ সিলেক্টেড হয়ে যাচ্ছে। তো এটি আমাদের অফ করতে হবে, তাই না? তো অফ করার জন্য আমরা ফর্ম সিলেক্ট করে রাখবো। এরপরে ইভেন্টে যাব। ইভেন্ট আসার পরে যেহেতু ফর্ম রান হওয়ার সাথে সাথে এই কাজটি হবে, সো আমরা যেটি করতে পারি, ফর্মের আমরা ওপেন ইভেন্টে কাজটি করতে পারি। এই যে অন ওপেন আছে, এখানে আসার পরে এই বিল্ড বাটনে ক্লিক করব, দেন ম্যাক্রো বিল্ডার সিলেক্ট দেখাই যাচ্ছে, ওকে করব। তাহলে ম্যাক্রো অ্যাকশন আমরা এখানে দিতে পারি গো টু কন্ট্রোল। গো টু কন্ট্রোল আমরা পেয়ে যাচ্ছি। আমরা কি কন্ট্রোল করব, কোন কন্ট্রোলের নেম এখানে হবে সেটি হচ্ছে আমরা এখানে দেব একটি বাটন। তো বাটন হিসেবে আমরা এখানে সিএমডি টাইপ করব। কমেন্ট টাইপ করার পরে আমরা কমেন্ট 46 নিব। তো এটি কেন নিচ্ছি আমি একটু দেখাচ্ছি। ডাবল ক্লিক করলে সেট হয়ে যাবে। সেভ করতে হবে, ক্লোজ করতে হবে। আমরা যখন ফর্মটি রান করাবো, রান করানোর সাথে সাথে কিন্তু এই যে স্টুডিও নেম এই রেকর্ডে কিন্তু ডাইরেক্ট আমাদের মাউসটি থাকবে, অর্থাৎ এই পুরো রেকর্ডে কিন্তু ব্ল্যাক আকারে সিলেক্টেড থাকে, যেটি আমরা পূর্বে দেখেছি। এখন এই রেকর্ড যদি আমরা গো টু কন্ট্রোলে গিয়ে সেট না করি, তাহলে এটি আমরা সেট করলে এখানে সেটি সিলেক্টেড হবে, আবার অ্যাড্রেসে করলে অ্যাড্রেস হবে, এভাবে কন্টিনিউ হতে থাকবে। কিন্তু যদি আমি কোনো বাটনকে করি তাহলে সরাসরি কিন্তু ওই বাটনটি সিলেক্টেড অবস্থায় থাকবে, যেটি আমরা কিন্তু করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন একটু ভিউ করাই, কি দেখা যাচ্ছে, আমাদের এই রেকর্ড কি সিলেক্টেড দেখা যাচ্ছে? অবশ্যই না। আমরা পূর্বে কিন্তু দেখেছি যে এই স্টুডিও নেম কিন্তু এখানে ব্ল্যাক আকারে সিলেক্টেড হয়ে গিয়েছিল, সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। অনুরূপভাবে একটু লক্ষ্য করুন, এডিট অ্যান্ড সেভ এই কমেন্ট বাটনটি কিন্তু ওই যে অ্যাক্টিভ অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। তাই বলে অন্য কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এই কাজটা আমরা করে নিব, তাহলে একটু ভালো দেখাবে। দেন আমরা ডিজাইন ভিউতে যাচ্ছি আবারও, দেন সেভ করতে হবে। তাহলে আমাদের মাই স্টুডিও ইনফো যে ফর্মটি আছে এটি কিন্তু ডিজাইন করা কমপ্লিট। তো এটিকে আমরা এখন ক্লোজ করব, আমরা অন্য ফর্ম ক্রিয়েট করব। আচ্ছা, মেন ফর্ম আর কিছু অ্যাড করা যাবে এখন? না, এখন আমরা আর করব না। আমরা আরও একটি ফর্ম ক্রিয়েট করে নিব। তো এখন আমরা ফর্ম ক্রিয়েটের জন্য আরেকটি মেথড অ্যাপ্লাই করব, আর সেটি হচ্ছে ক্রিয়েটে যাব, দেন এই যে ফর্ম উইজার্ড সিলেক্ট করব। এবার টেবিলস অবলিক কোয়েরিজ আমরা দেখতে পাচ্ছি। ড্রপডাউনে ক্লিক করার পরে কাস্টমার ইনফো আমরা সিলেক্ট করব। তাহলে কাস্টমার ইনফো টেবিলে যে সমস্ত ফিল্ডগুলো আছে তার লিস্ট কিন্তু আমরা এই পাশেই পেয়ে যাচ্ছি। সবগুলো ফিল্ডই আমার দরকার। আমরা এই ডবল অ্যারো কিতে যদি প্রেস করি তাহলে সবগুলো ফিল্ড এখানে সিলেক্টেড অবস্থায় দেখা যাচ্ছে। এখন আবার ওই ড্রপডাউনে ক্লিক করার পরে আমরা এখন নিব টেবিল ইনভয়েস। ইনভয়েস আসার পরে ইনভয়েস আইডি আমাদের দরকার আছে, আমরা নিয়ে নিচ্ছি। আইটেম নেম দরকার আছে, আইটেমস টাইপ দরকার আছে, কোয়ান্টিটি, রেট, টোটাল টাকা, অ্যাডভান্স, ডিউ সবগুলো দরকার আছে। দেন নেক্সট করব।
এবার লক্ষ্য করুন, এটি কিন্তু আমার প্যারেন্ট ফর্ম হবে এবং এটি হচ্ছে চাইল্ড ফর্ম হবে, ঠিক আছে? তো এই অবস্থা কিন্তু ভিউ হবে। এখন আমরা জাস্ট এখান থেকে নেক্সট করব। আমরা কি আকারে চাচ্ছি, ডেটা শিট আকারে না ট্যাবুলার আকারে? তো আমরা ডেটা শিট আকারে নিব, দেন নেক্সট করব। এখন নিচে থেকে এই যে ওপেন দ্য ফর্ম টু ভিউ অর ইন্টার ইনফরমেশন এবং মডিফাই দ্য ফর্মস ডিজাইন, ঠিক আছে? আমরা যদি এই অপশনটি সিলেক্ট রেখে এখন যদি ফিনিশ করি, তাহলে আমাদের ফর্মটি সরাসরি কিন্তু ওপেন ভিউতে চলে যাবে। আর যদি মডিফাই দ্য ফর্মস ডিজাইন এই অপশনটি সিলেক্ট রাখি, তাহলে ফর্মটি আমরা ডিজাইন করার সময় যে ভিউতে পাই ঠিক সে ভিউতে চলে যাবে। তো সেটি আমরা রাখবো, এরপরে ফিনিশ করব, তাহলে সরাসরি ডিজাইন ভিউতে চলে আসতেছে। এখন টেবিল ইনভয়েস দরকার নেই, ডিলিট করে দিচ্ছে। কন্ট্রোলগুলো সব কিছু ঠিকঠাকই আছে। আমরা এই চাইল্ড যে ফর্মটি আছে সেটিকে আমরা এভাবে এই পাশে সরিয়ে নিব, অ্যালাইনমেন্টগুলো আমরা ঠিকঠাক করে নেব এবং এই কন্ট্রোলগুলোকে আমরা সবগুলো সিলেক্ট রাখার পরে অ্যারেঞ্জ আসার পরে স্টিকেট করে নিয়ে আমরা এখানে কন্ট্রোল প্যাডিং চেঞ্জ করে ন্যারো করব, তাহলে জায়গা একটু বেঁচে যাবে আমার। দেন আরেকটু উপরে উঠিয়ে দিতে পারি আমরা, ঠিক এভাবে উঠিয়ে নেব। আমরা ফন্ট চেঞ্জ করব, ফরম্যাটে গিয়ে আমরা এরিয়াল টাইপ করব, তাহলে এরিয়াল পেয়ে যাচ্ছে। দেন শেপের আউটলাইন আমরা এখান থেকে রেড করে দিচ্ছি। এরপরে আমরা অ্যারেঞ্জে এসে রিমুভ লেআউট করব। দেন টেক্সট বক্স কন্ট্রোলগুলো সিলেক্ট রাখার পরে আমরা ফরম্যাটে গিয়ে শেপের ফিল আমরা এখান থেকে চাইলে এই কালারটি ব্যবহার করেছি সেটি আমরা নিয়ে নিচ্ছি। 4 কালার আমরা হোয়াইট রাখবো, বোল্ড হবে, সেন্টার অ্যালাইনমেন্ট হবে, ঠিক এই অবস্থা হতে পারে। এখন আমরা এই ফর্মটিকে সেভ করে নেব। সেভের জন্য কন্ট্রোল এস প্রেস করব, তাহলে সেভ হয়ে যাচ্ছে। এখন আমরা একটু ক্লোজ করব। এরপরে দেখুন এখানে কিন্তু ফর্মের নেম টেবিল কাস্টমার ইনফো দেখা যাচ্ছে। তো এটিকে আমরা চেঞ্জ করব। চেঞ্জের জন্য আমরা এই ফর্মের উপরে মাউস রাইট বাটন ক্লিক করব, দেন রিনেম। রিনেম থেকে আমরা এখানে দিতে পারি ইনভয়েস এন্ট্রি এবং সামনে থেকে টিবিএল কথাটুকু কেটে দিয়ে আমরা এফআরএম কথাটুকু লিখে আমরা যদি ইন্টারপ্রেস করি তাহলে এটি এডিট হয়ে যাচ্ছে। এবং যে চাইল্ড ফর্ম আমরা ক্রিয়েট করেছি অর্থাৎ সাব ফর্ম, এটিকেও আমরা চাইলে কিন্তু রিনেম করে দিতে পারি। রিনেম আসার পরে আমরা এখানে ইনভয়েস সাব থাকবে, আগে শুধু আমরা টিবিএল কথাটুকু কেটে এফআরএম কথাটুকু লিখে ইন্টার কিটি প্রেস করব, তাহলে এভাবে সেট হয়ে যাবে। দেন সেভ। এরপরে ইনভয়েস এন্ট্রি আমাদের ডিজাইন ভিউতে নিতে হবে। ডিজাইন ভিউতে আসার পরে আমাদের এই ফর্ম ওপেন করার সাথে সাথে নতুন এন্ট্রি ফিল্ডগুলো আমরা পাবো, অর্থাৎ নিউ এন্ট্রি ফিল্ড বা ব্ল্যাঙ্ক। এজন্য আমাদের যেতে হবে ইভেন্টে, ইভেন্ট থেকে এই যে অনলোড এই ইভেন্টে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? অনলোড আসার পরে আমরা এখানে মাউস রাখার পরে বিল্ড বাটনে ক্লিক করব, দেন ম্যাক্রো বিল্ডার ওকে করব। এখানে অ্যাকশনগুলো ক্রিয়েট করতে হবে, সেটি হচ্ছে ওপেন ফর্ম। ওপেন ফর্ম আমরা পেয়ে যাচ্ছি। ফর্মের নেম এখান থেকে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে কোন ফর্ম, সেটি হচ্ছে ইনভয়েস এন্ট্রি নিয়ে নিচ্ছে। এরপরে নিচে দেখুন ডেটা মোড আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করব, অ্যাড। এরপরে আরেকটি অ্যাকশন আমরা তৈরি করে নিব, আর সেটি হচ্ছে গো টু রেকর্ড। গো টু রেকর্ড নেওয়ার পরে অবজেক্ট টাইপ এই ড্রপ ডাউনে আমরা ক্লিক করব, এখানে হবে হচ্ছে ফর্ম, ঠিক আছে? এবং অবজেক্টের নেম কোন ফর্ম হবে সেটি হচ্ছে ইনভয়েস এন্ট্রি। এখন রেকর্ড এখান থেকে নেক্সট করা আছে, নেক্সট আমরা রাখবো না, এখানে আমরা রাখবো হচ্ছে নিউ। এখন আমরা সেভ করব, দেন ক্লোজ করব, তাহলে ফর্মটি রান করানোর সাথে সাথে নতুন রেকর্ড এন্ট্রির ফর্ম কিন্তু বা এই যে ফিল্ডগুলো আমরা পেয়ে যাব। এখন চাইল্ড ফর্মের কাজ করতে হবে, তো আমরা উঠিয়ে নিচ্ছি আর একটু। চাইল্ড ফর্ম সিলেক্ট রাখার পরে আমরা যাব ফরম্যাটে। এই যে দেখুন বর্ডার স্টাইল সলিড করা আছে, এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট করব এবং আমরা আরেকটু ছোট করে দিতে পারি। আমরা এভাবে ধরে ছোট করব, তাহলে ছোট হয়ে যাবে। এবং ফর্ম এত বড় দরকার নেই, আমরা উঠিয়ে দিচ্ছি, ঠিক এই অবস্থায় হতে পারে। এই পাশে ছোট করতে হবে, তাহলে নির্দিষ্ট একটি সাইজে কিন্তু ফর্মটি হয়ে যাচ্ছে। এবং আমরা যদি একটু সেভ করে ভিউ করি,
তাহলে এই ধরনের একটি ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন যেটি করব, এই ফর্মের উপরে আমরা মাউস রাইট বাটন ক্লিক করে যাব লেআউটে। লেআউটে আসার পরে আমরা এগুলোকে চেঞ্জ করব, অর্থাৎ ছোট করব। আইটেম নেম ছোট করে দিতে হবে। টাইপও আমরা চাইলে একটু ছোট করে দিতে পারি। কোয়ান্টিটি ছোট করব। আমরা রেটকে ছোট করে দিচ্ছি। সবগুলোকে এভাবে অ্যালাইনমেন্ট আমরা ঠিকঠাক করে নেব। ঠিক আছে, রেট আর একটু বাড়িয়ে দিতে হবে, টোটাল টাকা আর একটু বাড়িয়ে দিতে হবে, কোয়ান্টিটি বাড়িয়ে দিচ্ছি, অথবা আমরা চাইলে আর একটু বড় করে দিতে পারি। ঠিক এভাবে আমরা অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নেব। এরপরে এই ফিল্ডগুলো সিলেক্ট করার পরে আমরা যাব ফরম্যাটে। ফরম্যাটে আসার পরে সেন্টার করে দেই, সবগুলো সেন্টারে করে দিতে পারি। সরি, কোয়ান্টিটি সেন্টার হবে। সবগুলো কিন্তু সেন্টার হয়ে গেল। এখন এখানে মাউস রাইট বাটন ক্লিক করে ডিজাইনে যাব। তার আগে সেভ করে নিতে হবে, তাহলে সেভ হয়ে যাচ্ছে। ফর্ম আরেকটু উঠিয়ে নিতে পারি আমরা, এবং এগুলো আরেকটু করে আমরা বাড়িয়ে কিন্তু দিতে পারি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এবং ফর্মের যে হেডার আছে আমরা একটু উঠিয়ে দিতে পারি, এভাবে উঠবে না, এখানে এটি ডিলিট করতে হবে, এখন উঠবে। আচ্ছা, আরেকটু আমরা বড় করে নেই, যেহেতু এখানে বাটনগুলো আমাদের সেট করতে হবে। সো সবগুলো সিলেক্ট করার পরে আমরা এভাবে ডাউন অ্যারো কি এর মাধ্যমে উঠিয়ে নেব বা নিচের দিকে নামিয়ে নেব। এবার এই কন্ট্রোলগুলো বা ফিল্ডগুলো আমরা মিডিলে করে দিতে পারি, ঠিক এভাবে হতে পারে। এখন এই ফর্মকে সিলেক্ট করার পরে আমরা চলে আসব প্রপার্টি শিটে, দেন আদার থেকে পপ আপ ইয়েস, অল থেকে এখানে দেখুন নেভিগেশন বাটনস নো করতে হবে, রেকর্ড সিলেক্টরস নো করতে হবে, এবং স্কল বার্স, আমাদের প্যারেন্ট টেবিলে কোনো স্কল বার্স দরকার নেই, তো আমরা সেক্ষেত্রে এখান থেকে নাইদার করে দিতে পারি। শুধু চাইল্ড ফর্মে ওই স্কল বারটি আমরা রাখতে পারি। ঠিক আছে, অনেক সময় এদিক সেদিক যাওয়া লাগতে পারে, সো সেটি আমরা রাখবো, দেন সেভ করব। এবং আমরা এখানে টাইটেল অ্যাড করে দিতে পারি। তার আগে আমরা এই যে ফর্মের যে হেডার আছে না, এখানে মাউস রাইট বাটন ক্লিক করে এই যে ফিল অবলিক ব্যাক কালার আছে, এখান থেকে আমরা ব্ল্যাক সিলেক্ট করে দেব। এরপরে আমরা একটি লেবেল কন্ট্রোল নেব, এই জন্য ডিজাইনে যেতে হবে, লেবেল কন্ট্রোল এভাবে ড্র্যাগ করতে হবে। দেন আমরা এখানে দিতে পারি ইনভয়েস এন্ট্রি। ইনভয়েস এন্ট্রি সিলেক্ট করতে হবে, দেন ফরম্যাট, সবগুলো ট্রান্সপারেন্ট হবে, 4 কালার হোয়াইট হবে, বোল্ড হবে, ফন্ট চেঞ্জ হয়ে এখানে এরিয়াল হবে, ফন্টের সাইজ 22 হতে পারে, আর একটু বড় করতে হবে, সেন্টারে নিতে হবে। ঠিক আছে, এভাবে সেন্টারে নিব, এবং আন্ডারলাইন হতে পারে, আন্ডারলাইন করে দিয়েছি, সেভ করব। ফাইনালি যদি আমরা একটু হোমে গিয়ে ভিউ করাই, এই ধরনের একটি ভিউ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই ধরনের একটি ভিউ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন আবারও আমরা যাব ডিজাইন ভিউতে, বাটনগুলো অ্যাড করতে হবে তাই না, তার আগে ক্যাপশন চেঞ্জ করতে হবে। এজন্য আমরা মেন ফর্ম ডিজাইন ভিউতে নিয়ে এটি যে ক্যাপশনটা আমরা দিয়েছি না, এটিকে আমরা কপি করে নিব, দেন ক্লোজ। এবার এই ফর্মে এসে আমরা ক্যাপশনটিকে চেঞ্জ করব, ফর্ম সিলেক্ট দেখতেই পাচ্ছি, এই যে ক্যাপশনে দেখুন টেবিল কাস্টমার দেখা যাচ্ছে, ওকে করতে হবে, দেন সেভ করতে হবে, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এই ফর্মে বাটনগুলো অ্যাড করে নিব। তো বাটন অ্যাড করার জন্য আমরা যেটি করতে পারি, আমরা ডিজাইনে যাব, দেন কন্ট্রোলস, এখান থেকে বাটন সিলেক্ট করার পরে আমরা এখানে এসে কমেন্ট বাটন উইজার্ড, এখান থেকে প্রথমে আমরা যেটি নিতে পারি অ্যাড রেকর্ড নিব। এর জন্য রেকর্ড অপারেশনস, অ্যাড নিউ রেকর্ড, নেক্সট, অ্যাড রেকর্ডে থাকুক, নেক্সট, ফিনিশ, আরেকটি নিয়ে নিচ্ছি আমরা। এবার নিতে হবে নেক্সট রেকর্ড, রেকর্ড নেভিগেশন থেকে গো টু নেক্সট রেকর্ড আমরা সিলেক্ট করব, দেন নেক্সট, নেক্সট রেকর্ডই থাকবে, নেক্সট, ফিনিশ। সবগুলো বাটন আমরা এভাবে ক্রিয়েট করে নিব। প্রিভিয়াস রেকর্ড দেখা দরকার, তাহলে প্রিভিয়াস সিলেক্ট করার পরে নেক্সট, প্রিভিয়াস রেকর্ডে থাকুক, নেক্সট, ফিনিশ। আবার আমরা বাটন সিলেক্ট করার পরে এখানে ড্রপ করব। এরপরে আমরা যেটি করতে পারি, আমরা এই ফর্মটিকে ক্লোজ করে মেন ফর্মে যাব, অর্থাৎ ব্যাক টু মেন মেনু। তো আচ্ছা, এভাবে দরকার নেই, আমরা ক্লোজ করে দিচ্ছি, এটি ডিলেট।
আমরা এখানে যে বাটনগুলো নিয়েছি না, এখান থেকে আমরা কপি করে নিতে পারি। যে হোম, কন্ট্রোল সি প্রেস করব, দেন এখানে এসে আমরা পেস্ট করব, তাহলে পেস্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে নিচে নিয়ে আসবো এভাবে, ঠিক আছে। অথবা আপনি যদি চান যে আমার এই ফর্মে এই বাটনগুলোতে যে ইফেক্টগুলো দেওয়া হয়েছে বা যে স্টাইলগুলো করা হয়েছে সেগুলো আমি কপি করব, তাহলে কিন্তু আপনি করতে পারেন। এজন্য যে কোনো একটি বাটন আমাদের সিলেক্ট করতে হবে, এরপরে হোমে আসার পরে ফরম্যাট পেইন্টারে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। করার পরে আবারও আমরা রিলিজ করব। এরপরে আমরা চলে আসব এই যে ফর্ম ইনভয়েস এন্ট্রি, এই ফর্মে আসার পরে এই বাটনকে আমরা সিলেক্ট করার পরে যদি এখানে মাউস রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখুন পেস্ট ফরম্যাটিং একটু অপশন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে যদি ক্লিক করা হয়, কি হলো, এই ফর্মের বাটনের মতো হলো? অবশ্যই হয়ে গেছে। তাহলে এটিও কিন্তু একটি টেকনিক, ঠিক আছে। আচ্ছা, তো হোম বাটন আমাদের আরেকটু ছোট করতে হবে। হোম বাটন আরেকটু ছোট করে নিয়েছি, কারণ হলো এখানে কিন্তু আরেকটি বাটন আমাদের হবে, আর সেটি হচ্ছে ইনভয়েসকে প্রিন্ট করার জন্য, অর্থাৎ রিপোর্টকে প্রিন্ট করার জন্য। তো রিপোর্ট যেহেতু আমরা এখনো তৈরি করি নাই, আরেকটু পরেই তৈরি করব, এজন্য আমরা এখন থেকেই এখানে স্পেসটা রেখে দেব, ঠিক আছে। তো সবগুলো বাটন আমরা সিলেক্ট করতে পারি। এরপরে আমরা যাব অ্যারেঞ্জ থেকে অ্যালাইং, এখান থেকে লেফট করতে পারি, তাহলে একটি সাইজে হয়ে যাচ্ছে। এবং হোম বাটনকে সিলেক্ট করার পরে আমরা উইথ কপি করে নিব, সবগুলো সিলেক্ট করব, দেন উইথ এসে সেটি আমরা পেস্ট করে ইন্টার কি প্রেস করব, একটি সাইজে হয়ে যাচ্ছে। আবারও হোমে আসব, দেন এই যে হাইট আছে, হাইট আমরা কপি করব, দেন সবগুলো সিলেক্ট করার পরে আমরা হাইটে এসে সেটি পেস্ট করে ইন্টার কিটি প্রেস করব, তাহলে একটি সাইজও কিন্তু হয়ে যাচ্ছে। এখন সাইজ অ্যান্ড স্পেসিং এখানে আসার পরে ইনক্রিজ ভার্টিক্যালি, তাহলে এভাবে হয়ে যাচ্ছে। অথবা আমরা আরেকটু কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা স্টিকেট করে নেই, এরপরে আমরা কন্ট্রোল প্যাডিং আসার পরে ন্যারো করে দিই, তাহলে আরেকটু সাইজে হয়ে যাচ্ছে। দেন রিমুভ লেআউট হয়ে গেল। এখন এই দুটো বাটন আবার এইরকম করতে হবে, তাই না? তো হোম বাটন সিলেক্ট করার পরে আমরা হোমে যাব, ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব, এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, হয়ে গেল। ফরম্যাট পেইন্টার রিলিজ করতে হবে, এখানে ক্লিক করলে রিলিজ হয়ে যাবে। তাহলে সবগুলো বাটন আমার সুন্দর মতো কিন্তু ডিজাইন হয়ে গেল। আচ্ছা, আর একটু রিপোর্টের বাটন আমরা এখানে অ্যাড করব। এখন আমরা সেভ করব, হোম বাটনে আসতে হবে, ইভেন্টে যেতে হবে, এমবেডেড ম্যাক্রো ওই ড্রপ ডাউনে ক্লিক করে অথবা ওই বিল্ডে ক্লিক করে এখন আমাদের এখানে চেঞ্জ করতে হবে। কোন ফর্ম ওপেন হবে? মেইন ফর্ম, ঠিক আছে, কিন্তু ক্লোজ হবে কোন ফর্ম? ক্লোজ হবে ইনভয়েস ফর্ম, এই যে ইনভয়েস এন্ট্রি। তাহলে ইনভয়েস এন্ট্রি হয়ে গেল, সেভ, ক্লোজ, ঠিক আছে। এখন নিচে একটি আমরা ব্ল্যাক রেক্টেঙ্গেল ড্র করে দিতে পারি, এজন্য আমরা যাব মাই স্টুডিও ওপেন করাই আছে, আমরা নিচের এই শেপটিকে কন্ট্রোল সি প্রেসের মাধ্যমে কপি করে নিয়ে এখানে এসে আমরা সেটিকে পেস্ট করব। এই যে ফর্মের যে ডিটেলস সেকশন আছে না, এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করব, তাহলে এখানে কপি হয়ে যাচ্ছে। আর একটু বড় করতে হবে এবং নিচে নিয়ে আসতে হবে, আমরা এভাবে ছোট করে দিব, জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, আর কিছুই না, এবং উঠিয়ে দেব, তাহলে হয়ে গেল। সেভ, ফাইনালি যদি আমরা ভিউ করাই, তাহলে এই ধরনের কিন্তু একটি ভিউ আমরা আমাদের ফর্মের পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এই ফর্মের কাজও কিন্তু আমাদের হয়ে গেল। আরেকটি বাটন আমরা পরে অ্যাড করব, আমরা ডিজাইন ভিউতে যাচ্ছি, আচ্ছা ক্লোজই করে দেই। এটি হচ্ছে স্টুডিও ইনফো ফর্ম, তো এটি আমাদের দরকার নেই। এখন আমরা তৈরি করব রিপোর্ট তৈরি করার জন্য ক্রিয়েটে যেতে হবে, দেন রিপোর্ট ডিজাইন আমি নিয়ে নিচ্ছি। রিপোর্ট আসার পরে প্রথমে আমরা এই রিপোর্টটিকে সেভ করে নিব, কন্ট্রোল এস প্রেস করে আমরা রিপোর্টটির নেম দিতে পারি rpt_invoice এবং ওকে করব, তাহলে রিপোর্ট ক্রিয়েট হয়ে গেল। এই রিপোর্টের উপরে মাউস রাইট বাটন ক্লিক করব, দেন এই যে রিপোর্ট হেডার অ্যান্ড ফুটার আছে আমরা নিয়ে নেব, সবগুলোই আমাদের দরকার। প্রথমে আমরা রিপোর্ট হেডারের কাজটি করে নেব, এই জন্য আমরা আরেকটু বড় করে নিব। এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা ফিল অবলিক ব্যাক কালার, এখান থেকে এই কালারটি আমরা সিলেক্ট করে নেব। তার আগে আরেকটু বড় করে দিতে হবে,
A4 সাইজ কভার করতে হবে। আমরা সবগুলো ক্লোজ করে দিব, অর্থাৎ প্রপার্টি শিট ক্লোজ করব এবং এই যে ন্যাভিগেশন প্যানেল আছে অর্থাৎ অবজেক্ট প্যানেল, এটির শাটার আমরা অফ করে নিব, তাহলে সাইজটি আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা A4 সাইজ মাপে করে নিব, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যাব ডিজাইনে। ডিজাইন থেকে প্রপার্টি শিট আমরা নিয়ে নিচ্ছি। এরপরে আমরা ফর্মকে সিলেক্ট করব, এরপরে অলে যাব। অল থেকে ক্যাপশন আমরা প্রথমেই চেঞ্জ করে নিব। আমরা ক্যাপশন চেঞ্জ করে নিয়েছি। এরপরে আমরা আসবো ডেটায়, রেকর্ড সোর্স, এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা যে কোয়েরিটি তৈরি করেছি না, এই যে ইনভয়েস কোয়েরি, এই কোয়েরিটি নিয়ে নেব, ঠিক আছে। তাহলে সিলেক্টেড হয়ে গেল। অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, এখানে ক্লিক করলে সবগুলো ফিল্ড আমরা পেয়ে যাচ্ছি। প্রথমে আমাদের লাগবে স্টুডিওর বেসিক ইনফরমেশনগুলো। তাহলে স্টুডিও নেম, এই যে প্রোপাইটর অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস, সবগুলো আমরা সিলেক্ট করব। এরপরে রিপোর্টের হেডারে নিয়ে এসে আমরা ছেড়ে দেব, তাহলে এই অবস্থায় হয়ে যাচ্ছে। এখন টেক্সট বক্স কন্ট্রোল দরকার নেই, আমরা সিলেক্ট করে ডিলিট করব, শুধু ফিল্ডগুলো রাখবো। সবগুলো সিলেক্ট করার পরে আমরা এই পাশে নিয়ে এসে আমরা যেটি করতে পারি, আরেকটু বাড়িয়ে দিতে পারি এভাবে, এবং ফরম্যাটে গিয়ে শেপের আউটলাইন ট্রান্সপারেন্ট, ফিলও ট্রান্সপারেন্ট করতে হবে এবং 4 কালার চেঞ্জ করে হোয়াইট করতে হবে, বোল্ড করতে হবে, ফন্ট এরিয়াল ইউজ করতে হবে, তাহলে এরিয়াল হয়ে গেল। এবং স্টুডিও নেম, এই ফিল্ডটি আমাদের একটু বড় করতে হবে, তাই না? তো আমরা এইগুলোকে নিচে নামিয়ে দিতে পারি এবং স্টুডিও নেম, শুধু এই একটি ফিল্ড সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফন্টের সাইজ 14 করে দিচ্ছি, তাহলে একটু বড় হবে। প্রোপাইটর আমরা চাইলে ইতালিক স্টাইলে করে দিতে পারি। ইমেল অ্যাড্রেস আমরা চাইলে ইতালিক স্টাইলে করে দিতে পারি, ঠিক এই অবস্থা হতে পারে। এবং সবগুলোকে আচ্ছা আমরা একটু উঠিয়ে দিতে পারি, 2 স্পেস করে আমরা উঠিয়ে দিচ্ছি, ঠিক এই অবস্থা হতে পারে। দেন সেভ। এবং এই রিপোর্ট হেডারের আমরা ডান পাশে আরও কিছু ফিল্ড অ্যাড করব, সেগুলো হচ্ছে কাস্টমারের বেসিক কিছু ইনফরমেশন। যেমন আমরা নিতে পারি প্রথমেই কাস্টমারের নেম, কাস্টমারের আইডি নিতে পারি। এরপরে আমরা নিতে পারি মোবাইল নাম্বার এবং হচ্ছে এন্ট্রি ডেট, অর্থাৎ কত তারিখে এন্ট্রি হচ্ছে। এই ব্যাপারগুলো আমরা সিলেক্ট করার পরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, কন্ট্রোল জেড করব। আমাদের এগুলো কিন্তু সিলেক্টেড আছে, তো এগুলো ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কিটি প্রেস করে আমরা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে ডিসিলেক্ট করে নেব। এখন আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে পেয়ে যাচ্ছি। টেক্সট বক্স কন্ট্রোল দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। এবং সবগুলোকে সিলেক্ট করার পরে আমরা যাব ফরম্যাটে আছে, আউটলাইন দরকার নেই, ট্রান্সপারেন্ট, ফিল ট্রান্সপারেন্ট হবে, ফন্ট হবে এরিয়াল এবং 4 কালার আমরা হোয়াইট রাখতে পারি। আর একটু বড় করতে হবে এই পাশে, আমরা এভাবে বড় করে দিতে পারি। এবং অ্যালাইনমেন্ট আমরা চাইলে রাইট অ্যালাইনমেন্টে রাখতে পারি, ঠিক আছে। এবং সেভ করব এবং আমরা ডিজাইনে গিয়ে প্রপার্টি শিট আবারও নেব। এরপরে আমরা এই রিপোর্টকে সিলেক্ট করব, দেন আদারে আসার পরে এখান থেকে পপ আপ আমরা ইয়েস করব। অলে আসার পরে স্ক্রল বার্স বোথ করা আছে, নাইদার করে দিতে পারি, দেন সেভ। তাহলে এই ধরনের একটি স্টাইল কিন্তু আমাদের রিপোর্টের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এই রিপোর্টের ডিটেলস সেকশনে আমাদের ফিল্ডগুলো অ্যাড করে নিতে হবে, এজন্য অ্যাড এক্সিস্টিং ফিল্ডসে আবারও যাচ্ছি আমরা। এরপরে যে কয়টি ফিল্ড আমাদের এখন বাকি আছে সেগুলো আমরা কন্ট্রোল কির মাধ্যমে সিঙ্গেল সিলেক্ট করে নিব। আইটেমস নেম, টাইপ, কোয়ান্টিটি, রেট, টোটাল টাকা, অ্যাডভান্স, ডিউ, সবগুলো নিয়ে নিচ্ছি এবং ডিটেলসে নিয়ে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে সবগুলো হয়ে যাচ্ছে। সবগুলোকে সিলেক্ট করার পরে আমরা যাব অ্যারেঞ্জ থেকে আমরা এখন এতক্ষণ তো টিকেট করেছি, এখন আমরা ট্যাবুলার করব। তাহলে দেখুন পেজের হেডারের মধ্যে আমাদের ওই টেক্সট বক্স কন্ট্রোলগুলো চলে গিয়েছে এবং ডিটেলসের মধ্যে কিন্তু আমরা ফিল্ডগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা রিমুভ লেআউট করে কিবোর্ডের এই যে লেফট অ্যারো কির মাধ্যমে আমরা একেবারে ডান পাশে সরিয়ে নিয়ে আসব, ঠিক এভাবে সরিয়ে নিয়ে আসব
এখানে ইমেল নাম্বার সিলেক্টেড হয়ে গেছে, আমরা ডিলিট করে দেই। আপাতত ফিল্ড লিস্ট ক্লোজ করে দিচ্ছে। এখন আমাদের সাইজ ওয়াইজ করতে হবে, ঠিক আছে। সাইজ করার জন্য আমরা এখানে ডিটেলসে যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট করার পরে আমরা উপরে উঠিয়ে দিতে পারি এভাবে। এখন আমরা যেটি করতে পারি, এই ফর্ম সিলেক্ট করার পরে আমরা যাব হোমে। হোম থেকে এই যে ভিউস এখানে ক্লিক করে লেআউট ভিউতে যাব, তাহলে সবগুলো লেআউট হয়ে যাচ্ছে আমাদের। এখন দেখুন ফর্ম কিন্তু আমাদের অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো এটিকে ছোট করতে হবে। তো এটাকে ছোট করে নেই, ডিজাইনে গিয়ে আমরা এই ফিল্ডগুলোকে আমরা এই পাশে সরিয়ে নেব। আমরা এভাবে সরিয়ে নিয়ে এই ফর্মকে আর একটু ছোট করে নিব আমরা। এবং এখন যদি সেভ করে আমরা হোমে গিয়ে একটু লেআউট ভিউতে আসি, তাহলে এই ধরনের একটি লেআউট ভিউ কিন্তু আমরা আমাদের এই রিপোর্টের পেয়ে যাচ্ছি। মাউস রাইট বাটন ক্লিক করে প্রিন্ট প্রিভিউ, তাহলে প্রিন্ট প্রিভিউ আমরা পেয়ে যাচ্ছি। আর একটু ডান দিকে কিন্তু সরানো যাবে। আমরা ডিজাইনে যাব, আর একটু সরিয়ে দিলাম এই ফিল্ডগুলো, আর একটু সরিয়ে দিলাম আমরা, ঠিক এভাবে সরিয়ে দিলাম। এখন আবারও আমরা লেআউট ভিউতে যাব। লেআউট ভিউ থেকে এই কন্ট্রোলগুলো আমরা সিলেক্ট করার পরে আমরা আরেকটু করে বাড়িয়ে দিতে পারি। এই যে ডিউ আছে, ডিউ আরেকটু বাড়িয়ে দেব আমরা। ঠিক এভাবে আমরা ডিজাইনগুলো করে নেব। এরপরে আবার আমরা যাব ডিজাইন ভিউতে। ডিজাইন ভিউতে আসার পরে এই সবগুলো আমরা ফিল্ড সিলেক্ট করব। এরপরে যাব আমরা ফরম্যাটে, দেন এরিয়াল করে দিতে পারি। 4 কালার চেঞ্জ করে ফুল ব্ল্যাক আমরা রাখতে পারি। অ্যালাইনমেন্ট থাকবে সবগুলোর সেন্টার, ঠিক আছে। এবং শেপের আউটলাইন দরকার নেই, ট্রান্সপারেন্ট হবে। এবং পেজের যে হেডার আছে না, এটিকে আমরা আরেকটু বড় করে নেব। এখানে একটি আমরা লাইন ড্র করে নিতে পারি। এর জন্য ডিজাইনে যাওয়ার পর কন্ট্রোলস, এই যে লাইনকে সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে শিফট কিটি প্রেস করে এভাবে ড্র্যাগ করব, তাহলে এটি আঁকা বাঁকা হবে না, নির্দিষ্ট সাইজে কিন্তু আমরা এটিকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর একটু মনে হয় উঠিয়ে দিতে হবে, ঠিক এই অবস্থা হতে পারে। দেন সেভ। এখন আমরা পেজের ফোটারের কাজটি করব, আর এর জন্য আর একটু বড় করে নিচ্ছি আমরা। এরপরে আমরা লেবেল কন্ট্রোল সিলেক্ট করতে পারি, এভাবে ড্র্যাগ করে আমরা এখানে কিছু কথা লিখে দিতে পারি, লাইক থ্যাংক ইউ আমরা দিতে পারি। সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে যাব, আউটলাইন ট্রান্সপারেন্ট, শেপের ফিল ট্রান্সপারেন্ট, ফন্ট এরিয়াল আমরা বোল্ড করে দিতে পারি, এবং কালার দিতে পারি ফুল ব্ল্যাক, ঠিক আছে। এভাবে হতে পারে। আমরা উঠিয়ে দেবো আর একটু। এবং এই লেবেলকে সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল সি প্রেস করে এখানেই কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে এটি ডুপ্লিকেট আমরা পেয়ে যাচ্ছি। মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে এসে আপনি আপনার নাম এখানে টাইপ করে দিতে পারেন। এবং এটিকেও আমরা কপি করে কন্ট্রোল ভি প্রেস করে আরেকটি ডুপ্লিকেট আমরা তৈরি করে আমরা একেবারে ডান পাশে নিয়ে আসব। এখানে আমরা আরেকটু কথা টাইপ করে দিতে পারি, সেটি হচ্ছে কম্পিউটার সিস্টেম ইনভয়েস, ঠিক আছে। আর একটু ছোট করে আমরা এই পাশে সরিয়ে দিচ্ছি। আমরা চাইলে ইতালিক স্টাইলে করে দিতে পারি। এবং আমরা সেভ করব। এরপরে রিপোর্ট ফোটারে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমরা এখানে কিছু ক্যালকুলেটেড ফিল্ড ইউজ করব। এই জন্য আমরা এই যে রিপোর্টের ফোটার বড় করে নিব। এরপরে আমরা যাব ডিজাইনে। ডিজাইন আসার পরে টেক্সট বক্স কন্ট্রোল সিলেক্ট করব, এবং এখানে আমরা ড্র্যাগ করব এভাবে, ঠিক আছে। এরপরে এই কন্ট্রোলটির নেম আমরা দিতে পারি টোটাল টাকা।
আমরা কপি করে নেব, Ctrl C Ctrl V, ঠিক আছে। এটির নেম চেঞ্জ করে আমরা দিতে পারি টোটাল অ্যাডভান্স। তো টোটাল যেহেতু দেওয়া আছে, আমরা এই পাশ থেকে ADV কোলন আমরা দিয়ে নিচ্ছি। আরেকটি কপি করব, সরি, দুটোকে সিলেক্ট করে আমরা Ctrl C Ctrl V করব, কপি হয়ে যাচ্ছে। টোটাল ডিউ লাগবে আমাদের, কোলন, সবগুলো টেক্সট বক্স কন্ট্রোল আমরা সিলেক্ট করব। এরপরে অ্যারেঞ্জ থেকে স্ট্রিকেট করব, একটি সাইজে হয়ে যাচ্ছে। এরপরে আমরা কন্ট্রোল প্যাডিং ন্যারো করব, রিমুভ লেআউট, আমরা এভাবে অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক করে নেব, ঠিক আছে। সবগুলো যেহেতু সিলেক্টেড করাই আছে, ফরম্যাটে যেতে হবে, এরিয়াল করে দিচ্ছি, বোল্ড, ফন্টের স্টাইল 12 করে দিতে পারি। 4 কালার আমরা ফুল ব্ল্যাকই রাখবো, তাহলে ফুল ব্ল্যাক হয়ে যাচ্ছে। টেক্সট বক্স কন্ট্রোলের নেমগুলো আমরা আরেকটু সরিয়ে দিতে পারি, ঠিক এভাবে। এবং এই পাশের আনবাউন্ডগুলো আমরা চাইলে কিন্তু সেন্টার করে দিতে পারি, না থাক এই অবস্থায় থাক, কন্ট্রোল সেভ দেই। এখন এখানে আমাদের কিছু ফর্মুলা টাইপ করতে হবে, তার আগে এগুলো নেম চেঞ্জ করে নিতে হবে, তাহলে আমাদের ফর্মুলা ইউজ করতে অনেকটাই সুবিধা হবে। যেমন এই আনবাউন্ড, এই টেক্সট বক্স সিলেক্ট করার পরে দেখুন টেক্সট 68 আমরা দেখতে পাচ্ছি। আমরা আদারে আসবো, আদারে আসার পরে নেম চেঞ্জ করব, আমরা দিতে পারি TXT টোটাল টাকা, TXT টোটাল টাকা, ঠিক আছে। আবার টোটাল অ্যাডভান্স, TXT টোটাল অ্যাডভান্স আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। অনুরূপভাবে টোটাল ডিউ আমরা চেঞ্জ করব, TXT টোটাল ডিউ হয়ে গেল। এখন টোটাল টাকায় আমরা একটি ফর্মুলা ইউজ করব, এজন্য আমরা আনবাউন্ড এই টেক্সট বক্স কন্ট্রোলটি সিলেক্ট করার পরে ডেটায় আসবো, কন্ট্রোল সোর্স, এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা জুম করব। আচ্ছা, এটিকে আমরা ছোট করে নিচ্ছি আর একটু বোঝার জন্য, ঠিক আছে। এখানে আমরা কি সূত্র টাইপ করব, সেটা হচ্ছে ইকুয়াল সাম টাইপ করার পরে আমরা প্যারেনথেসিস নিয়ে নিচ্ছি। প্যারেনথেসিসের ভিতরে আমরা স্কোয়ার ব্র্যাকেটটি ইউজ করব এবং স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা এই যে টোটাল টাকা এই কথাটুকু জাস্ট আমরা লিখে দেব বা টাইপ করে দেব, ঠিক আছে। ঠিক যেভাবে আমার এই ফিল্ডের নেমটি আছে ঠিক সেভাবে কিন্তু টাইপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে ক্যালকুলেশন আসবে না। TOTAL টোটাল, TK টোটাল টাকা, ঠিক আছে। তো আমরা ওকে করব, তাহলে সূত্রটি এখানে সেট হয়ে গেল। এখন এই সূত্রটিকে আমরা কপি করে নেব এবং টোটাল অ্যাডভান্সডের এই টেক্সট বক্স কন্ট্রোলটি সিলেক্ট করার পরে এখানে মাউস রাইট বাটন ক্লিক করে জুম, এখানে আমরা পেস্ট করব এবং কন্ট্রোলটির নেম আমরা চেঞ্জ করব, এখানে হবে অ্যাডভান্সড। এই অ্যাডভান্স কথাটুকু আমরা লিখে দেব, ঠিক আছে। দেন ওকে করব, তাহলে সেটি অ্যাড হয়ে যাবে। সর্বশেষে হচ্ছে টোটাল ডিউ, এখানে এসে আমরা মাউস রাইট বাটন ক্লিক করে জুমে যাব, দেন আমরা ওই ফর্মুলাটি পেস্ট করব। এরপরে টোটাল টাকা থাকবে, দেন এখানে মাইনাস হবে, অর্থাৎ এই টাকা থেকে মাইনাস হয়ে যে টাকা থাকবে সেটি হচ্ছে আমার ডিউ টাকা, ঠিক আছে। অর্থাৎ টোটাল থেকে মাইনাস হবে অ্যাডভান্স। তাহলে এখন আবারও ফর্মুলাটি আমরা পেস্ট করতে পারি এবং এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। তো এখানে আমরা অ্যাডভান্স কতটুকু শুধু টাইপ করে দেব, এটা হয়ে গেল ফর্মুলা। দেন ওকে করব, তাহলে এটি সেট হয়ে গেল। দেন সেভ। আমরা ফাইনালি একটু হোমে গিয়ে ভিউ করাতে পারি, তাহলে এই ধরনের একটি ভিউ কিন্তু আমরা আমাদের রিপোর্টের পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এটি যেহেতু রিপোর্ট ভিউ, আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে আরো ভালো বুঝতে পারবো। এই ধরনের স্টাইল হয়ে যাচ্ছে, যেহেতু কোনো ডেটা এন্ট্রি করা নেই, সো কিছুই কিন্তু আমরা এখনো পাচ্ছি না। তো আমরা ডেটা এন্ট্রি করে আসি।
ইনভয়েস এন্ট্রি ফর্মটি আমরা রান করাবো। দেন আমরা একটি ডেটা এন্ট্রি করতে পারি। কাস্টমার নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এন্ট্রি ডেট। এখানে আসার পরে আমরা আজকের ডেটটি সিলেক্ট করে দিচ্ছি, তাহলে এটি হয়ে যাবে। এবার আসা যাক নিচে আইটেম নেম। এখানে আসার পরে আইটেম নেমের এখানে ধরুন নর্মাল প্রিন্ট, আইটেমস টাইপ এখান থেকে হবে ধরুন পিপি সাইজ, কোয়ান্টিটি ধরুন আমার 5 কপি, রেট এক একটি কপির জন্য ধরুন রেট হবে আমার 10 টাকা। ট্যাব কি প্রেস করার সাথে সাথে টোটাল টাকা হয়ে যাচ্ছে, তাহলে 50 টাকা হয়ে গেল, 5 10 50। অ্যাডভান্স আমি কত টাকা দিলাম, ধরুন অ্যাডভান্স আমি দিলাম 40 টাকা, তাহলে ডিউতে আসলে 10 টাকা কিন্তু আমার ডিউ থেকে যাচ্ছে। দেন আমরা সেভ করব, ক্লোজ করে দিচ্ছি। এখন একটু আমরা ইনভয়েসটা ওপেন করব। দেখুন ইনভয়েসটি ওপেন হয়ে গেল, এবং প্রিন্ট প্রিভিউতে যদি আসা হয় তাহলে কি কি ব্যাপার ঠিক নেই এই ব্যাপারটা আমাদের একটু দেখতে হবে। তো এখানে এগুলো অ্যালাইনমেন্ট আমাদের সেন্টার করে দিতে হবে। তো আমরা যেটি করতে পারি, লেআউট ভিউতে যেয়ে এই কাজগুলো খুবই স্মুথলি করতে পারি। ঠিক আছে, আমরা সেন্টার করে দিচ্ছি, ফরম্যাটে যাব, সেন্টার, সেন্টার হয়ে গেল। এবং ফরম্যাটে এসে এই যে ফরম্যাট, এখান থেকে আমরা যেটি করতে পারি স্ট্যান্ডার্ড করে দিতে পারি, তাহলে 00 আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু কন্ট্রোল এস প্রেস করে আমরা সেভ করব। এখানে দেখুন টোটাল টাকা স্পেস হবে, আর বাকি তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই। তবে এখানে স্টুডিও নেমের এখানে আমরা কিন্তু চাইলে আন্ডারলাইন ইউজ করতে পারি, আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। আর তেমন কিছু চেঞ্জ করা দরকারই নেই, সব কিছু ঠিক আছে, এভাবে হতে পারে। আমরা ক্লোজ করে দিচ্ছি, আবার একটু ওপেন করাই, প্রিন্ট প্রিভিউ। তাহলে এই স্টাইলে কিন্তু আমাদের হিসাব নিকাশগুলো হয়ে যাচ্ছে। নিচে আরেকটি আমরা কিন্তু লাইন ড্র করে দিতে পারি, এজন্য আমরা ডিজাইন ভিউতে যাব, আসার পরে এইখানে ড্র করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যাব ডিজাইনে, ডিজাইন থেকে কন্ট্রোল, সেখান থেকে লাইন, এই থ্যাংক ইউ এর উপরে আমরা মাউস নিয়ে আসার পর শিফট কি প্রেস করব। তার আগে আমরা এই প্রপার্টি শিট ক্লোজ করে নিচ্ছি, এভাবে আমরা ড্র করে নিব। ঠিক আছে, আমরা চাইলে এটি আরেকটু মোটা করে দিতে পারি, এই জন্য ফরম্যাটে যাব, দেন আউটলাইন। এখানে আসার পরে এই যে লাইন থিকনেস আছে, এখান থেকে আমরা একটু হাইলাইট করে দিচ্ছি, তাহলে ভালো দেখা যাবে। এবং আমরা যেটি করতে পারি, এটি আমরা অন্য একটি কালার দিতে পারি। ঠিক আছে, তাহলে ভালো দেখা যাবে, এই কালারটি দিতে পারি। দেন সেভ, হোম, ভিউ, প্রিন্ট প্রিভিউ, এই যে নিচে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা যেতে পারি ডিজাইনে। তাহলে আমাদের মেন যে রিপোর্ট ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ মেন যে ইনভয়েস, সেটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক আছে, তো আরও কিছু কাজ আমাদের করতে হবে, আরেকটি রিপোর্ট আমাদের তৈরি করতে হবে, তাই না, সামারি। তো সেটির জন্য আমরা কেটে দিচ্ছি। দেন আমরা যাব ক্রিয়েটে, ক্রিয়েটে আসার পরে রিপোর্ট ডিজাইন, এগুলো কোনো কিছু দরকার নেই, আমরা উঠিয়ে দিচ্ছি। অথবা আমরা যেটি করতে পারি, এখানে মাউস রাইট বাটন ক্লিক করে পেজের হেডার অবলিক ফোটার আছে, দরকার নেই, উঠিয়ে দিই, তাহলে এই স্টাইলে হয়ে যাচ্ছে। এখন আমরা প্রথমে সেভ করব, কন্ট্রোল এস প্রেস করে rpt আন্ডারস্কোর সামারি দিতে পারি, সামারি সাব নামে আমরা সেভ করব এই রিপোর্টটিকে। দেন যেতে হবে ডিজাইন থেকে প্রপার্টি শিট, ডেটা, রেকর্ড সোর্স, এখান থেকে কোয়েরি সামারি নিয়ে নিলাম, কন্ট্রোল এস, অ্যাড এক্সিস্টিং ফিল্ডস ক্লিক করব, দুটি ফিল্ড আমার তৈরি করা আছে, নিয়ে নেব। দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, দুটোকেই সিলেক্ট করার পরে আমরা যাব অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে স্টিক করব, এবং কন্ট্রোল প্যাডিং থেকে ন্যারো, ন্যারো না আমরা এখানে নান করব, তাহলে নান হবে রিমুভ লেআউট। ঠিক আছে, তো এখানে আমরা নেমটি চেঞ্জ করব, নেম চেঞ্জ করে আমরা এখানে দিতে পারি টোটাল ইনকাম, TOTAL, টোটাল ইনকাম আমরা দিয়ে দিচ্ছি, কোলন দিয়ে দেই। এবার হচ্ছে
টোটাল ডিউ কোলন, ঠিক আছে। এবং এই দুটোকে সিলেক্ট করার পরে, অর্থাৎ টেক্সট বক্স দুটোকে সিলেক্ট করার পরে যাব ফরম্যাটে, দেন এখানে শেপের আউটলাইন আমরা ব্ল্যাক করে দিতে পারি এবং সবগুলোকে সিলেক্ট করে আমরা এরিয়াল ফন্টে নিয়ে নেব, বোল্ড করব, ফুল ব্ল্যাক করে দিচ্ছি 4 কালার, আমরা 12 করে দিতে পারি, একটু ভালো দেখা যাবে। এই দুটোকে আর একটু সরিয়ে দিতে হবে মনে হচ্ছে, ঠিক এই অবস্থা হতে পারে, ঠিক আছে। টোটাল ইনকামগুলো আমরা চাইলে কিন্তু শেপের ফিল কালার এই কালারটি ইউজ করতে পারি, গ্রিন কালার, এবং 4 কালার হোয়াইট আমরা করে দিতে পারি, এবং ডিউ আমরা চেঞ্জ করে রেড করে দিতে পারি যেহেতু বকের ব্যাপার, এবং 4 কালার হবে হোয়াইট, ঠিক আছে। তাহলে হয়ে গেল। দুটোকে সিলেক্ট করে আমরা উপরে উঠে নেব, যতটুকু উঠানো যায়, ডানে বামে যতটুকু সরানো যায় সরিয়ে নেওয়ার পর আমরা এই রিপোর্টকে একেবারে ক্লোজ করব, ঠিক এভাবে উঠিয়ে নেব। তাহলে হয়ে গেল। তো আমরা যদি একটু ভিউ করাই তাহলে কি দেখতে পাচ্ছি একটু দেখে নেই। ভিউ, টাকাগুলো আসতেছে, ঠিক আছে। তো এটি কিন্তু ইউএস ডলারে আছে। আমরা যাব লেআউট ভিউতে, এই দুটো ফিল্ড সিলেক্ট করব, দেন এই পাশ থেকে ফরম্যাটে আসব, এই পাশে ফরম্যাট চেঞ্জ করে আমরা স্ট্যান্ডার্ড করে দেব, তাহলে শুধু টাকায় শো করবে। এবার আমরা এই রিপোর্টটিকে ক্লোজ করে দিচ্ছি। এখন আসব মেইন ফর্মটিকে আমাদের ডিজাইন ভিউতে নিতে হবে, দেন এখানে সেটিকে আমাদের সেট করতে হবে, অর্থাৎ যে সামারি এই রিপোর্টটিকে সাব রিপোর্ট হিসেবে কাজ করবে, তাই না? তো জাস্ট এখান থেকে ধরে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে সারব, তাহলে এই অবস্থায় হচ্ছে, তাই তো। হেডিং দরকার নেই, ডিলিট করে দেই। আমরা এই পাশ থেকে ছোট করব, এটি তো অনেক বড় হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা ছোট করে দিতে পারি, ঠিক এই অবস্থা আমরা নিয়ে নেব। আর একটু নিচে বড় করতে হবে, আমরা এখানে সেট করব। ফর্ম ডান দিকে বড় হয়ে গিয়েছে, আমরা ছোট করব, আর একটু ছোট করতে হবে। অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে আমরা এখানে সেটিকে সেট করব। আচ্ছা, আমরা একটু ভিউ করে দেখতে পারি কি অবস্থা। ভিউ করালে এই অবস্থায় হচ্ছে, তার আগে আরেকটু কাজ করতে হবে। এই রিপোর্টকে সিলেক্ট করার পরে আমরা যাব ফরম্যাটে, বর্ডার স্টাইল সলিড করা আছে, কোনো দরকারই হয় না, ট্রান্সপারেন্ট হবে, দেন সেভ। এখন দেখা যাক কি অবস্থা। এই অবস্থা হচ্ছে, তাই তো। আরেকটু কাজ করতে হবে। ডিজাইনে এসে রিপোর্টকে সিলেক্ট করার পরে আমরা আসবো নিচে, স্ক্রল বার খুঁজে বের করতে হবে, অলে যেতে হবে। স্ক্রল বার আমরা যদি প্রপার্টি শিটে না পাই সেক্ষেত্রে আমরা যা করতে পারি তা হচ্ছে এটিকে সেভ করব, দেন ক্লোজ করব। এই রিপোর্ট সামারি সাব রিপোর্টটিকে আমরা ডিজাইন ভিউতে নিব, দেন রিপোর্ট সিলেক্ট করাই আছে, তাই না? রিপোর্টে আসার পরে আমরা নিচের দিকে আসব, আসার পরে দেখুন স্ক্রল বার্স বোথ করা আছে, আমরা এটিকে নাইদার করব, অর্থাৎ এখান থেকে চেঞ্জ করে দেব, ঠিক আছে। দেন সেভ, ক্লোজ। এখন যদি আমরা মেইন ফর্মটিকে রান করাই সেটি কিন্তু আর নেই, ডিজাইন ভিউতে যেতে হবে, আর একটু নিচে নামিয়ে দিতে হবে, ঠিক আছে। এইভাবে আপনার নিজের মতো করে কিন্তু ডিজাইন করে নেবেন, সুন্দর ভিউ হয়ে যাচ্ছে। আর একটু ছোট করতে হবে, তাহলে এ ধরনের একটি ভিউ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই পিকচারটিকে আরেকটু মিডিলে আমরা করে দিতে পারি, তাহলে আরেকটু ভালো দেখাবে, ঠিক এভাবে আমরা রাখতে পারি। দেন সেভ, দেন হচ্ছে ভিউ, তাহলে এই ধরনের ভিউ কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা এই ফর্মের ভিতরে 3টি বাটন কন্ট্রোল ইউজ করব, ঠিক আছে। এজন্য ডিজাইন ভিউতে যাব, দেন আমরা এই ফর্মগুলো থেকে বাটনকে কপি করে নিতে পারি, এই বাটনকে কপি করে নেই, দেন এখানে এসে আমরা পেস্ট করব, এই পাশে নিয়ে নিচ্ছে। এই বাটনকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করে আমরা ডুপ্লিকেট তৈরি করে নিব, ঠিক এভাবে, এবং আরেকটি আমরা ডুপ্লিকেট তৈরি করে নেব 3টির জন্য, ঠিক আছে। 3টি বাটনকে আমরা সিলেক্ট করব, দেন নিচে নামিয়ে নিব। এরপরে ফরম্যাটে যেতে হবে, আসার পরে চেঞ্জ শেপ আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে এই যে
নিচে দেখুন ওভাল আছে, ওভালটি আমরা নিয়ে নিচ্ছি। তাহলে ওভাল কিন্তু হয়ে গেল। এখন আমরা বড় করব, স্কোয়ার করব, ঠিক আছে। আর একটু নামাতে হবে, বেশি হয়ে গেল। তাহলে কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে। এখন আমরা যেটি করতে পারি, আমরা অ্যারেঞ্জে গিয়ে স্টিকেট করে নেব। স্টিকেট করে নেওয়ার পরে কন্ট্রোল প্যাডিং আসবো, ন্যারো করব, তাহলে ন্যারো হয়ে যাচ্ছে। এরপরে আমরা রিমুভ লেআউট করব, ঠিক আছে। এখন দেখুন ফর্ম কিন্তু ইজি বিজি স্টাইলে হয়ে গেছে। তো এটিকে আমরা ধরে এভাবে সেট করব এবং এই ফর্মকে আমরা ছোট করে নেব, ঠিক আছে। তিনটি বাটনকে আমরা সিলেক্ট করার পরে অ্যারেঞ্জ থেকে অ্যালাইন, এখান থেকে লেফট আমরা সিলেক্ট করব। আবারও আমরা অ্যালাইন আসবো, এরপরে টপ সিলেক্ট করব, তাহলে সবগুলো একটি সাইজে কিন্তু হয়ে যাচ্ছে। তো মাঝখানে একটু ফাঁকা দরকার, তাই না? তো এক স্পেস করে আমরা কমিয়ে দিতে পারি, 2 স্পেস, তাহলে এই অবস্থা হয়ে গেল। এখন এই সবগুলো বাটনকে আমরা সিলেক্ট করব, দেন আমরা যাব ফরম্যাটে, ফন্ট আমরা চেঞ্জ করে এরিয়াল ইউজ করব এবং এগুলোর নেম চেঞ্জ করব। তার আগে শেপের যে ফিল কালার আছে না, এটিকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা যে কোনো একটি স্টাইল দিতে পারি, লাইক এটি আমরা ইউজ করতে পারি, তাহলে হয়ে গেল। এবং প্রথম যে বাটন থাকবে সেটি হবে আমার মাই ইনফো, ঠিক আছে, মাই ইনফো। এবং পরবর্তী বাটন আমরা রাখবো ইনভয়েস, তারপরে রাখবো আমরা রিপোর্ট। হয়ে গেল। এখন বাটনগুলো আমাদের ম্যাক্রো এডিট করতে হবে, তাই তো। তো ম্যাক্রো এডিট করার জন্য আমরা তো জানি ইভেন্টে যেতে হবে, এমবেডেড ম্যাক্রো ক্লিক করতে হবে, ওপেন হবে কোন ফর্ম, ওপেন হবে হচ্ছে এখান থেকে এই যে মাই স্টুডিও, এই ফর্মটি ওপেন হবে এবং ক্লোজ হবে মেইন ফর্ম। তাহলে মেইন ফর্ম হয়ে যাচ্ছে, দেন সেভ, ক্লোজ, ইনভয়েস, সেম কাজটি করব। ওপেন হবে কোন ফর্ম, ইনভয়েস, এবং ক্লোজ হবে মেইন ফর্ম, মেইন ফর্ম, সেভ। রিপোর্ট, রিপোর্টের এখানে আমরা একটু অন্যরকম কাজ করতে পারি, আর সেটি হচ্ছে আমরা আচ্ছা মাই স্টুডিও আমরা ক্লোজ করে দেই। এরপরে আমরা ওপেন করব ইনভয়েস এন্ট্রি। এখানে একটি বাটন তো আমাদের দরকার, তাই না, এই রিপোর্টটিকে ওপেন করানোর জন্য। তো এখান থেকে আমরা হেল্প নেব। এর জন্য আমরা যেটি করতে পারি, একটি বাটন আমরা এখানে নিয়ে নিচ্ছি, দেন রিপোর্ট অপারেশন থেকে এই যে প্রিভিউ রিপোর্ট সিলেক্ট করার পরে নেক্সট করব, দেন রিপোর্ট ইনভয়েস সিলেক্টই আছে, ইয়েস করব অথবা নেক্সট করব, দেন প্রিভিউ রিপোর্ট, নেক্সট, ফিনিশ, তাহলে হয়ে গেল। এখন আমরা এখানে রেখে এই বাটনটিকে সিলেক্ট করার পরে যাব হোম, হোম থেকে ফরম্যাট পেইন্টার, তাহলে হয়ে গেল। এটিকে একটু রিসাইজ করতে হবে, রিসাইজ করা হয়ে গেল। হোম বাটন নিচে হবে, রিপোর্ট উপরে হবে। সবগুলোকে সিলেক্ট করার পরে আমরা একটু উঠিয়ে দিব, তাহলে ঠিক এই স্টাইলে হয়ে যাচ্ছে। এখন প্রিন্ট রিপোর্ট, এই বাটনটি সিলেক্ট করার পরে আমরা যাব ইভেন্টে, ইভেন্ট থেকে এই বিল্ড বাটনে ক্লিক করব, দেন এই পুরো রিপোর্টকে আমরা সিলেক্ট করার পরে এখানে মাউস রাইট বাটন ক্লিক করব, দেন কপি করব, ঠিক আছে। এরপরে আমরা ক্লোজ করব, আসবো হচ্ছে এই যে ফর্ম মেইন, এখানে আসার পরে এই রিপোর্ট সিলেক্ট করার পরে এই যে এমবেডেড ম্যাক্রো বিল্ড বাটনে ক্লিক করব, দেন এখানে এসে আমরা জাস্ট এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করব, তাহলে সেটি পেস্ট হয়ে যাবে। এই যে দেখুন ওপেন রিপোর্ট, ঠিক আছে। এখন এই পোর্শনটি দরকার নেই, যে ওপেন ফর্ম আমরা ডিলিট করব এবং ক্লোজ উইন্ডো দরকার নেই, ডিলিট করব, তাহলে একটি হয়ে গেল। দেন আমরা সেভ করব, ক্লোজ করব, তাহলে সেটি কিন্তু সেট হয়ে গেল, ঠিক আছে। এখন যে কাস্টমার আমার সিলেক্টেড থাকবে, শুধু ওই কাস্টমারের রিপোর্টটি যদি আমি পেতে চাই বা ইনভয়েসটি পেতে চাই, তাহলে আমাদের কোয়েরিতে একটু কাজ করতে হবে। এজন্য আমরা ক্লোজ করে দিচ্ছি এগুলো। আমরা কোয়েরি ইনভয়েস ডিজাইন ভিউতে নেব এবং কাস্টমার আইডি, এখানে আমরা সেই কাজটি করে দেব, সেটি হচ্ছে
ফর্ম কতটুকু আমরা লেখার পরে দেখুন ফর্মস পেয়ে যাচ্ছি। ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করব, দেন শিফট কি প্রেস করে 1 প্রেস করব, তাহলে এক্সক্লেমেশন মার্ক আমরা পেয়ে যাচ্ছি। এখন ইনভয়েস এন্ট্রি, এই ফর্মে যেহেতু আমরা কাজটি করতে চাচ্ছি, সো এই ফর্মটি ডবল ক্লিকের মাধ্যমে আমরা সিলেক্ট করে নেব, দেন আবারও শিফট কি প্রেস করে আমরা 1 কিটি প্রেস করব, তাহলে এক্সক্লেমেশন আমরা পেয়ে যাচ্ছি। এখন নিচে আসতে হবে, নিচে আসার পরে আমরা কাস্টমার আইডিটি নিয়ে নেব। ঠিক আছে, এই যে কাস্টমার আইডি। এখন আমরা কন্ট্রোল এস প্রেস করব, এখান থেকে বের হয়ে যাব। এখন যদি এই রিপোর্টটি ওপেন করি তাহলে দেখুন প্যারামিটার আসতেছে। 1 নম্বর দিয়ে যদি ওকে করা হয় রিপোর্ট কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ক্লোজে করে দিচ্ছে। আমরা যেতে পারি মেইন এই ফর্মে। আসার পরে আমরা যদি এই রিপোর্টে ক্লিক করি তাহলে প্যারামিটার আসতেছে, 1 টাইপ করতে হবে, এন্টার করতে হবে। তাহলে কি হলো, এখন কিন্তু এই রিপোর্টটি প্রিন্ট প্রিভিউ আকারে আসতেছে। ঠিক আছে, এই যে ক্যান গ্রো আপ করে দিতে হবে, অর্থাৎ এখানে যে একটি শ্যাডোর মতো আমরা দেখতে পাচ্ছি লাইট শ্যাডো, এটি অফ করে দিতে হবে। জন্য আমাদের যেতে হবে ডিজাইন ভিউতে, ক্লোজ করে দিচ্ছি। ফর্মের যে ডিটেল সেকশন আছে না, এটিকে আমাদের সিলেক্ট করতে হবে। এরপরে ডেটায় আসবো, ফরম্যাটে আসবো। আসার পরে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড অন আছে, জাস্ট এটিকে আমরা কপি করে এখানে এসে সেটিকে আমরা পেস্ট করে এন্টার করব। এরপরে ক্যান গ্রো নো করা আছে, আমরা ইয়েস করব। ঠিক আছে, হয়ে গেল। ভিউ করাবো, তাহলে ভিউ হয়ে যাচ্ছে সবকিছু ছাড়াই, তার মানে আমাদের সবকিছু ঠিক আছে। এবার আমরা যদি মেন ফর্মটিকে রান করাই তাহলে মেন ফর্মটি রান হয়ে যাচ্ছে এবং মাউস নেওয়ার সাথে সাথে কিছু ভিজুয়ালাইজ ব্যাপার আমরা দেখতেই পাচ্ছি। তো এগুলো একটু বোল্ড করে দিতে হবে, তাই না? বাটনগুলো সিলেক্ট করতে হবে। হোমে আসার পরে আমরা জাস্ট বোল্ড করে দেব, বোল্ড হয়ে যাচ্ছে। এবং 4 কালার আমরা চেঞ্জ করে একেবারে ফুল ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে একটু ভালো দেখা যাবে। এই বাটনটি একটু বাম দিকে আসবে, দেন এখন ঠিক আছে। ফাইনালি আমরা ওপেন করব, তাহলে এই ধরনের একটি ভিউ কিন্তু আমরা আমাদের এই মেন ফর্মের পেয়ে যাচ্ছি। তো আমরা যদি মাই ইনফোতে ক্লিক করি তাহলে মাই ইনফো ওপেন হয়ে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। ঠিক আছে, হোমে চলে আসতেছে, ইনভয়েস ওপেন হয়ে যাচ্ছে এবং সাথে সাথে ব্ল্যাঙ্ক ডেটা এন্ট্রির ফর্ম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইগুলো মনে হয় আরেকটু সরানো দরকার আছে, তো আপনারা সরিয়ে নেবেন। আবার যদি হোমে যেতে চাই, হোমে চলে আসতেছে রিপোর্টের ব্যাপার তো দেখেছি, ইনভয়েসে যাব এবং প্রিভিয়াস রেকর্ড, একটা রেকর্ড যেহেতু করা আছে সেহেতু আমরা আসতে পারতেছি প্রিন্ট প্রিভিউ অথবা প্রিভিউ রিপোর্টটি আমার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই ফর্মগুলোকে আমরা মিডিলে নিব, অর্থাৎ আমরা যে ডেস্কটপ ইউজ করি না কেন ফর্মগুলো রান হওয়ার সাথে সাথে মিডিলে আসবে। তো এটি করার জন্য সবগুলো ফর্ম আমাদের ডিজাইন ভিউতে নিতে হবে, দেন ফর্ম সিলেক্ট করার পরে আমরা প্রপার্টি শিটে আসবো। আসার পরে আমরা একটু নিচে আসবো, দেখুন অটো সেন্টার ইয়েস করা আছে, তার মানে অটোমেটিক সেন্টার হবে। এটি সবগুলো আমরা দেখে নিব যে সবগুলো ফর্ম অটো সেন্টার করা আছে কিনা। দেখুন অটো সেন্টার কিন্তু নো করা আছে, তো এটি আমরা ইয়েস করব, তাহলে ইয়েস হয়ে গেল। মেন ফর্ম, এটাও দেখুন অটো সেন্টার নো করা আছে, ইয়েস করব। মাই স্টুডিও, সেম কাজটি করতে হবে, ইয়েস হয়ে গেল। আমরা রিপোর্টটিকে একটু মিডিলে নিতে পারি, ডিজাইনে আসার পরে অটো সেন্টার আমরা ইয়েস করে দেই, তাহলে মিডিলে আসবে। এখন যদি ওপেন করি ওপেন হয়ে যাচ্ছে একেবারে মিডিলে। মাই ইনফোতে যদি আসি মিডিলে আসতেছে, হোমে আসলে ইনভয়েস মিডিলে আসতেছে, হোম রিপোর্ট প্যারামিটার 1 একেবারে মিডিলে ওপেন হয়ে যাচ্ছে। এখন এই মেইন ফর্মটিকে আমাদের সফটওয়্যারটি রান হওয়ার সাথে সাথে ওপেন করতে হবে। তো এই জন্য আমরা যেতে পারি, ক্লোজ করে দেই, আমরা যাবো ফাইলে আসার পরে অপশনস, কারেন্ট ডেটাবেস, ডিসপ্লে ফর্ম নান করা আছে, এখান থেকে হবে কোনটা, মেইন ফর্ম। ঠিক আছে, ওকে করব। একটি মেসেজ অ্যাপিয়ার করতেছে, আমাদের এই ডেটাবেসটিকে অবশ্যই ক্লোজ করতে হবে, ওকে করতে হবে, দেন কেটে দিয়ে বের হয়ে যাচ্ছে। এখন
ইনভয়েস সিস্টেম আসার পরে আমরা ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেম 1 রান করাবো। তাহলে কি হলো, মেন ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে সবকিছু সহ। ঠিক আছে, তো আরেকটু কাজ আমরা করব, এই নেভিগেশন প্যানেল হাইড করব এবং উপরে যে ট্যাব বার আছে এই দুটোকে আমরা হাইড করে দেব। তো এই জন্য আমরা ক্লোজ করে দিচ্ছি, যাব ফাইলে, অপশনস, কারেন্ট ডেটাবেস, এখান থেকে নিচের দিকে দেখুন ডিসপ্লে নেভিগেশন প্যান, হাইড করে দিন। অ্যালাউ ফুল মেনুস দরকার নেই, অ্যালাউ ডিফল্ট শর্টকাট মেনুস দরকার নেই। ওকে, ওকে, ক্লোজ, ফাইনালি ওপেন হয়ে গেল। আমার নেভিগেশন প্যানেলও নেই, আমার যে ট্যাব বার ছিল যেগুলো সেগুলো কিন্তু নেই। ঠিক আছে, আবার যদি ফাইলে আসি, ফাইলে কিন্তু আমরা নেভিগেশন প্যানেলের ব্যাপারগুলো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ব্যাকে আসবো, আমার প্রোগ্রামের কিন্তু কোনো সমস্যা নেই, স্মুথলি কিন্তু কাজ করা যাবে। ঠিক আছে, সবগুলো সুন্দর মতো হয়ে যাচ্ছে। তাহলে ভিউয়ার, আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেসের মাধ্যমে খুবই সহজে কিন্তু একটি ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা তৈরি করে ফেলেছি। এখন এই ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেমটি আমরা সব ধরনের স্টুডিওতে কিন্তু ইউজ করতে পারবো, যার জন্য আমি যে মাই ইনফরমেশন নামের যে টেবিলটি ক্রিয়েট করেছি সেটি কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ সবাই যেন এই সফটওয়্যারটি ইউজ করতে পারে। ঠিক আছে, আর এই ভিডিও রিলেটেড প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, সেটির উপরে অবশ্যই একটি প্রশ্ন উত্তর পর্ব আমি রাখবো এই সমস্ত পার্টগুলো শেষে। এবং এই সফটওয়্যারটি অনেক সময় ধরে তৈরি করা, অনেক ধরনের ভুল ত্রুটি হতে পারে। ঠিক আছে, তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন না। মেন ব্যাপার হচ্ছে সফটওয়্যারটি তৈরি করা, ঠিক আছে না? তো এটা অবশ্যই আপনারা হিউজ পরিমাণে প্র্যাকটিস করবেন এবং আমি যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে চেষ্টা করবেন তৈরি করার জন্য। অথবা অনেক এক্সপার্ট থাকতে পারেন, তো জাস্ট এখান থেকে ধারণা নিয়ে আপনি আপনার মতো তৈরি করতে পারেন। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা এক্সেস বিশদভাবে শিখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।